আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু জানাবেন। আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু একটু কনফার্ম করবেন। একটু সবাই দ্রুত জানাবেন। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া লুৎফুল্লাহ তাফু। কেমন আছেন আপনারা সবাই? আগের ক্লাস পাচ্ছি না আমি। আগের ক্লাস পাচ্ছেন না কেন? আচ্ছা, যাদের একটু সমস্যা হচ্ছে যে আপনারা আগের ক্লাসগুলো পাচ্ছেন না, তারা কি করবেন? আমাদের ম্যাথ প্রিমিয়াম বেসে আসবেন। ম্যাথ প্রিমিয়াম বেস যেটা আছে সেটাতে আসবেন, ঠিক আছে? ম্যাথ প্রিমিয়াম বেসটাতে এসে আপনারা সার্চ অপশনে আমার নাম লিখবেন, ঠিক আছে? আমার নামটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন পর্যায়ক্রমে আমি যতগুলো লাইভ নিয়েছি লাইভগুলো চলে আসবে, ঠিক আছে? পর্যায়ক্রমে আমি যা স্ট্যাটাস দিয়েছি, যা লাইভ নিয়েছি, প্রত্যেকটা জিনিসে চলে আসবে। তো যারা পাচ্ছেন না, যেই গ্রুপের লাইভটা পাচ্ছেন না, হোক সেটা বেসিক ম্যাথ, হোক সেটা ম্যাথ প্রিমিয়াম ব্যাচ, হোক সেটা আমাদের নতুন ব্যাচ, হোক সেটা আমাদের নতুন ব্যাচ, যে ব্যাচ হোক না কেন, আপনারা ওই ব্যাচটাতে ঢুকে, ওই গ্রুপটাতে ঢুকে আমার নাম লিখবেন, আমার আইডির নাম লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আমার প্রোফাইলের মধ্যে আপনার অটোমেটিক সবগুলো লাইভ চলে আসবে, ঠিক আছে? এভাবে করলে আপনারা পেয়ে যাবেন, এটা সমস্যা না। এটা পর্যায়ক্রমে দেয়া আছে, কোনো লাইভ ডিলিট হয়নি, হয়তো বা কয়েকটা ফেসবুক অথরিটির কারণে বা আমাদের ভুলের কারণে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? সবাই সালাম দিচ্ছেন। ভালো আছি। ক্লিয়ার আছে সব? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার আছে সব। আজ আমরা 81 এবং 82 নং ক্লাসটা নিয়ে আলোচনা করব, যে ক্লাসটার টপিকটা হচ্ছে ঐকিক নিয়ম। আমার মনে হয় ঐকিক নিয়ম কারো কোনো সমস্যা নেই, তাই না? ঐকিক নিয়মে কি কারো কোনো সমস্যা আছে কিনা? ঐকিক নিয়মে কি সমস্যা আছে? কি বলেন? ঐকিক কি আপনাদের সমস্যা আছে? ঐকিক তো হচ্ছে ইজি ম্যাথ, তাই না? জাস্ট বুঝার জিনিস, ঐকিক বুঝলেই ম্যাথ হয়ে যায়। হ্যাঁ, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের চাঁদপুরেও বৃষ্টি হচ্ছে। আর ঐকিকটা হচ্ছে সবচাইতে ইজি ম্যাথ। আমার দেখা, আমার লাইফে সবচাইতে ইজি ম্যাথটাই হচ্ছে ঐকিক নিয়ম। এগুলা ভয়ের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা সাধারণ ঐকিক নিয়ে একটু আলোচনা করি। সাধারণ ঐকিক, সাধারণ ঐকিক নিয়ম নিয়ে একটু আমরা আলোচনা করি। ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই, কেমন আছেন আপনি? আপনাকে তো দেখাই যাচ্ছে না আর। আচ্ছা, আমরা সাধারণ ঐকিক নিয়ে একটু আলোচনা করব। আসলে ঐকিকের বেসিক বলতে কোনো কিছু নাই। ঐকিকের বেসিক হচ্ছে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা নিয়ে আলোচনা করাটাই হচ্ছে ঐকিকের বেসিক। ওই প্রশ্নটা বুঝাটাই হচ্ছে বেসিক। ঐকিকের আলাদাভাবে অন্যরকমভাবে কোনো বেসিক নেই। আচ্ছা, আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি, যেটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এসেছিল। সেটা হচ্ছে 1 কিলোগ্রাম চালের দাম, 1 কিলোগ্রাম চালের দাম, হচ্ছে 8.50 টাকা, 8.50 টাকা। হ্যাঁ, তাহলে 1 কুইন্টাল চালের দাম কত? 1 কুইন্টাল চালের দাম কত? চালের দাম কত? ঠিক আছে, আমরা এই আচ্ছা, ঠিক আছে, আমরা পারি না, আমি পারি না, ঠিক আছে। একটু আমরা সবাইকে একটু ট্যাগ করে দেই, বা আমরা সবাইকে মেনশন করে দিই যারা ক্লাসটা দেখবেন। আচ্ছা, একটু অনেক মশা, আচ্ছা, মশা মশা মারতে কামান লাগাই দেন। আচ্ছা, দেখুন কি বলেছে, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বলতে হচ্ছে কি কেজি, কিলোগ্রাম হচ্ছে কেজি। যেমন কেজি এর পুনরূপ হচ্ছে কে তে হচ্ছে কিলো, আর জিতে হচ্ছে গ্রাম, ঠিক আছে? এই কিলোগ্রাম হচ্ছে কেজি। আমরা যে বলি 1 কেজি, 2 কেজি, 3 কেজি, সেই কেজিটাই হচ্ছে এখানে কিলোগ্রাম, ঠিক আছে? বলছে 1 কেজি বা 1 কিলোগ্রাম চালের মূল্য হচ্ছে কত? 8.50 টাকা। এই টাকা চাল আপনারা খেয়েছেন কিনা আমার জানা নাই, আমিও তো খাই নাই এত কম টাকা বা এত কম দামে। 1 কুইন্টাল চালের দাম কত? যদি 1 কেজি চালের দাম 8.50 টাকা হয়, তাহলে বলছে 1 কুইন্টাল চালের দাম কত? আমি আগেই বলেছিলাম এগুলো হচ্ছে সাধারণ ঐকিক।
সাধারণ ঐকিক। তো আমাদেরকে কোনো জটিল জিনিস শিখতে হলে আগে সাধারণ থেকে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, 1 কুইন্টাল সমান সমান কত একটু বলুন তো। 1 কুইন্টাল সমান সমান কত হবে? 1 কুইন্টাল সমান সমান কত? আচ্ছা, 1 কুইন্টাল সমান সমান কত? একটু আপনারা রেসপন্স করবেন দ্রুত। আচ্ছা, 1 কুইন্টাল সমান সমান কত? একজন লিখছেন 1000। 1 কুইন্টাল সমান সমান কত? দ্রুত লিখবেন। 1 কুইন্টাল সমান সমান কত হবে? 1000। 100 কেজি মাহবুব ভাইয়া। আচ্ছা, সুদীপ্তা আপু লিখেছেন 1000। আচ্ছা, একটু দ্রুত বলবেন, আমরা শিখবো, দ্রুত বলবেন। 1000। নুরিয়া জান্নাত আপু 1000। আর কেউ পারেন না? আমার এখানে 38-39 জনের মতো আছেন, সবাই তো বলতে হবে তাই না? সবাই রেসপন্স করেন। 1 কুইন্টাল সমান সমান কত? 1 কুইন্টাল সমান সমান কত? আচ্ছা, আমি দুই রকম অ্যান্সার পাচ্ছি, কেউ বলছেন 100 আর কেউ বলছেন কত? 1000, ঠিক আছে। আচ্ছা, 1 কুইন্টাল, আচ্ছা কুইন্টাল মানে ঝামেলা না, না ঝামেলা না। আচ্ছা, 1 কুইন্টাল মানে হচ্ছে 100, ঠিক আছে। 100 কেজি হচ্ছে 1 কুইন্টাল, 1000 না। আচ্ছা, এবার যারা 1000 বলেছেন, তাহলে 1000 কেজিটা কি? তাহলে এই যে 100 কেজি হলে 1 কুইন্টাল হয়, তাহলে 1000 কেজি হচ্ছে 1 টন বা 1 মেট্রিক টন বা হচ্ছে 1 টন, যেটা বলেন না কেন, এটা হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। তাহলে 1000 কেজি হচ্ছে আপনার, যদি 1000 কেজি থাকে কোথাও, তাহলে সেটা হচ্ছে 1 টন বা 1 মেট্রিক টন। আর 1 কুইন্টাল যদি থাকে সেটা হচ্ছে 100 কেজি। তাহলে এই জিনিসটা আর ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা জেনেছি যে 1 কুইন্টাল সমান সমান হচ্ছে কত? 100 কেজি। এবার কি বলেছে? 1 কিলোগ্রাম চালের মূল্য হচ্ছে 8.50 টাকা। তাহলে 1 কেজির মূল্য কত? 1 কেজির মূল্য হচ্ছে কত? 8.50 টাকা। তাহলে 1 কেজির দাম যদি এত হয়, তাহলে 100 কেজির দাম চেয়েছে, যেহেতু 1 কুইন্টাল চালের দাম চেয়েছে, তাহলে 100 কেজির মূল্য হচ্ছে কত? 8.50 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100। এবার আমরা এটাকে কি করব? দেখুন, কাটাকাটি করব। সেটা হচ্ছে কি, এই 8.50টাকে আমরা দশমিকটি উঠে ফেলবো কিভাবে? 850 আর দশমিকের জন্য একটা 1, দশমিক পরে যতগুলো ঘর ততগুলো শূন্য, ইন্টু হচ্ছে কত? 100। এই 100 চলে যাচ্ছে, তাহলে থাকছে কত? 850 টাকা। তাহলে 100 কেজি চালের দাম দাঁড়াচ্ছে কত? 850 টাকা, ঠিক আছে। বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। 79-80 করিয়েছি ভাইয়া, 79-80টা করিয়েছিলাম আমাদের বেসিক ম্যাথ গ্রুপের মধ্যে। আপনি ওইখানে গিয়ে আমার নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা যেটা করব, বলছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত ব্যাট দিতে হবে? এই ম্যাথটাও এসেছিল 36তম বিসিএস এর মধ্যে। এই ম্যাথটা এসেছিল, সেটা বেসিক ম্যাথ গ্রুপে। 79-80টা হচ্ছে বেসিক ম্যাথ গ্রুপের মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? আচ্ছা, 1 কেজির মূল্য কত? 1 কেজি সমান সমান হচ্ছে কত? 350 টাকা, ঠিক আছে। 1 কেজির মূল্য 350 টাকা দরে সে কত কেজি কিনছে? 3 কেজি কিনছে। 3 কেজি সমান সমান হচ্ছে 350 গুণ হচ্ছে 3 সমান হচ্ছে কত? 3 3 900 আর হচ্ছে 50 মানে 3 50 150, তাহলে 1050 টাকা। 1050 টাকা। আচ্ছা, সে 3 কেজি যে মিষ্টি কিনেছে সেটা সে কিনেছে কত টাকায়? 1050 টাকা, ঠিক আছে।
এবার হ্যাঁ 42 টাকা লিখেছেন অনেকে, 42 টাকা। আচ্ছা এবার কি বলছে, মিষ্টি যে সে কিনেছে, কিনে সে 4 টাকা হারে, হার মানে কত, আমরা হার মানে জানি 100, কারণ আমরা যখন সরল মুনাফা যৌগিক মুনাফা করেছিলাম সেখানে ওই যে মুনাফার হার বলেছিলাম না, মুনাফার হার, তার মানে মুনাফার হার মানে হচ্ছে হারের সাথে সম্পর্ক হচ্ছে 100 মধ্যে। তাহলে সে 100 টাকায় ব্যাট দেয় কত, 100 টাকায় ব্যাট দেয় কত, 100 টাকায় ব্যাট দেয়, ব্যাট দেয় মা ছাড় দেয়, যেটা ছাড় দেয় কত, 4 টাকা। তাহলে সে 1 টাকায় ছাড় দিবে কত, 100 টাকায় যদি 4 টাকা ছাড় দেয়, 100 টাকায় ছাড় দিবে কত। আচ্ছা এখানে আমরা গুণ দেব নাকি ভাগ দেব সেটা একটু দেখার বিষয়। দেখুন 100 টাকায় যদি সে 4 টাকা ছাড় দেয়, 100 টাকায় যদি সে 4 টাকা ছাড় দেয়, 1 টাকা সে আরো কম ছাড় দেবে না, কম ছাড় দেবে, সেটা হচ্ছে কত, 4/100 টাকা। আচ্ছা এবার কি বলছে, সে কত টাকায় আমরা কিনেছি, 1050 টাকা। তাহলে 1050 টাকায় ব্যাট দিতে হয় কত, 4 ইন্টু হচ্ছে 1050 ভাগ হচ্ছে 100, ঠিক আছে, এটার সাথে এটা যায়। আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, আর হচ্ছে 5 21, 5 20 100, 5 21 105, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণা 4, তাহলে 21 দুগুণা হচ্ছে 42 টাকা। 42 টাকা, হ্যাঁ বাঘ, ঠিক আছে 42 টাকা। তাহলে এটার উত্তর হচ্ছে 42 টাকা, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি দেখছি অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন দারুণভাবে। এটার উত্তর হচ্ছে 42 টাকা। এটা একটা বিসিএস এর অঙ্ক, এটা একটা বিসিএস এর অঙ্ক। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করাচ্ছি। 15টি হাঁসের মূল্য 3টি, 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। মুরগির মূল্যের সমান 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, অনেকে দিচ্ছেন 42, হ্যাঁ এটার উত্তর হচ্ছে কত, 42। আচ্ছা যারা না বুঝবেন তারা অবশ্যই আমাকে জানাবেন। এগুলো আমরা সাধারণ কিছু ঐকিক করছি, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কঠিনের দিকে যাব। এখন কি বলছে, বলছে 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। বলছে 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে। আচ্ছা এটা একটু দেখুন কি বলেছে, 15টি হাঁস, 15টি হাঁস সমান সমান কতটি মুরগি, 3টি মুরগি, ঠিক আছে 3টি মুরগি, 3টি মুরগি। এখন আমাদের যদি আমরা একটি হাঁস নেই তাহলে মুরগি হবে কতটি, 3টি/15টি, ঠিক আছে। আবার বলছে 20টি হাঁসের পরিবর্তে, তাহলে 20টি হাঁসের পরিবর্তে আমরা কত পাবো, 20টি হাঁসের পরিবর্তে আমরা পাবো কত, 3 ইন্টু হচ্ছে 20 আর হচ্ছে কত 15, ঠিক আছে 15টি। এবার খেয়াল করে দেখুন এটা নিয়ে 3টা, হ্যাঁ এটা নিয়ে 3টা। এবার দেখুন 3 দিয়ে যদি 15কে কাটি, 3 5 15, 5 দিয়ে যদি 20কে কাটি 4, তাহলে হচ্ছে কত, 4টি। তাহলে আমরা যেখানে 15টি হাঁস দিয়ে পাচ্ছি 3টি মুরগি, সেখানে আমরা 20টি হাঁস দিয়ে পাবো 4টি মুরগি। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে সবাই কনফার্ম করবেন। এটা এই জায়গা থেকে বের করা যাইতো, এখানেই বের করা যাইতো। দেখুন কি আছে এখানে, 15 সমান সমান হচ্ছে 3, ঠিক আছে 15 সমান সমান হচ্ছে 3। তার মানে এই 3কে যদি আমরা এখানে ভাগ দেই 3 দ্বারা, তাহলে হচ্ছে 3 5 15, 5 সমান সমান হচ্ছে 1। তার মানে 5টির জন্য আমরা পাচ্ছি 1টি, 10টির জন্য পাবো 2টি, 15টির জন্য পাবো 3টি, 20টির জন্য পাবো 4টি। শেষ, কাহিনী খালাস। যদি একটু মানে চালাক হয়, একটু চালাক চতুর হয়, তাহলে এটা এইখানে অ্যান্সার করা যায় খুব সুন্দরভাবে, এত ডিটেলস করার দরকার হয় না। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা ম্যাথ করছি। এক শ্রেণীতে 10 জন ছাত্রের প্রত্যেকে, এক শ্রেণীতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দিলে
চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? মোট কত টাকা চাঁদা উঠবে? চাঁদা উঠবে। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা যে ম্যাথটা করব সেটা এসেছিল পল্লী উন্নয়ন ব্যাংকের মধ্যে এসেছিল এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে এসেছিল। আচ্ছা, এই ম্যাথটা একটু খেয়াল করে দেখুন কি বলেছে। এক শ্রেণীতে 10 জন ছাত্রের, এক শ্রেণীতে না, আপনি সব পারেন মাহবুব ভাই, আপনি সবকিছুই পারেন আমি জানি। দেখুন, এক শ্রেণীতে 10 জন ছাত্রের, এটা একটু বুঝার জিনিস আছে, একটু খেয়াল করুন। শ্রেণীতে ছাত্র আছে কত? শ্রেণীতে ছাত্র আছে কতজন? ছাত্র আছে 10 জন। আচ্ছা, এবার কি বলেছে? প্রত্যেকে তার সহপাঠী সমান সংখ্যক চাঁদা দিলে। আচ্ছা, দেখুন এই শ্রেণীতে যে ছাত্র আছে, এই শ্রেণীতে যে ছাত্র আছে, তাহলে ওই ছাত্রের সহপাঠী আছে কতজন? সহপাঠী আছে কতজন? সহপাঠী আছে কত? 10 বিয়োগ হচ্ছে 1 বা 9 জন। ঠিক আছে, 9 জন। একটু খেয়াল করে দেখুন, আমি সহ, মনে করেন আমি সহ একটা শ্রেণীতে মোট ছাত্র আছি 10 জন। আমি সহ একটা শ্রেণীতে মোট ছাত্র আছি কতজন? 10 জন। ঠিক আছে, আমি সহ। কিন্তু আমার সহপাঠী হবে কি? আমি ছাড়া অন্য যতজন আছে প্রত্যেকেই হচ্ছে আমার সহপাঠী। তার মানে এই 10 জন থেকে যদি আমি বাদ হয়ে যাই, তাহলে বাকি যারা থাকবে তারাই হচ্ছে আমার সহপাঠী। ঠিক আছে, বাকি যারা আছে তারাই হচ্ছে কি? আমার সহপাঠী। তাহলে সহপাঠী হচ্ছে কতজন? 9 জন। তাহলে একজনে দেয় কত টাকা? একজনে দেয় 9 টাকা। সহপাঠী সমান যেহেতু দেয়, একজনে দেয় 9 টাকা। তাহলে 10 জনে দেবে 9 গুণ হচ্ছে কত? 10 ইকুয়াল টু হচ্ছে 90 টাকা। এটা 100 না, এটা হবে 90 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছেন কি? একটু আমাকে জানাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। একটু সবাই জানাবেন যেটা বুঝতে পেরেছেন কিনা। এখানে ভুল করা যাবে না। সহপাঠী 10 জন, সহপাঠীকে 10 জন ভাবা যাবে না। সহপাঠী হচ্ছে একটা লোক ছাড়া, বা আমার সহপাঠী হবে আমি ছাড়া, বাকি যা আছে সবাই হবে সহপাঠী। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করছি। রহিম রহিম এক সপ্তাহে 49টি শেয়ার বানাতে পারে। শেয়ার বানাতে পারে 2010 সালের ফেব্রুয়ারি মাসে সে কতটি শেয়ার বানাতে পারবে? আচ্ছা, এই ম্যাথটা একটু সলিউশন করবেন। এটার অ্যান্সার কত হবে একটু আপনারা বলবেন। এটা একটু বলবেন যে এটার অ্যান্সারটা কত হবে। এটা একটু বলবেন যে এটার অ্যান্সারটা কত হবে। এটার অ্যান্সার কত? রোয়িং এক সপ্তাহে বানাতে পারে কত? 49টি চেয়ার বানাতে পারে। তাহলে 2010 সালের ফেব্রুয়ারি মাসে সে কতটি চেয়ার বানাতে পারবে? এটা একটু আপনারা কমেন্ট করবেন। দেখি সবাই দ্রুত। 196টি বলছেন একজন, 196। হ্যাঁ, একজন শুধুমাত্র উত্তর দিচ্ছেন 196। হ্যাঁ, এটার উত্তর হবে 196। দেখুন, ফেব্রুয়ারি মাস কত দিন? ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন। ঠিক আছে, 28 দিন। তাহলে 28 দিনকে আমরা যদি 7 দিনে এক সপ্তাহ হিসেবে ভাগ করি, তাহলে 4 7 28 বা 4 সপ্তাহ। ফেব্রুয়ারি মাস হচ্ছে কত? 4 সপ্তাহ।
ঠিক আছে, তাহলে এক সপ্তাহে বানায় কতটি? এক সপ্তাহে বানায় 49টি। তাহলে 4 সপ্তাহে বানাবে আরো বেশি, তাহলে 49 গুণ হচ্ছে 4, 4 নং হচ্ছে কত? 36, 6 হাতে আছে 3, 4 4 16, 16 3 হচ্ছে 19, বা 196টি। হ্যাঁ, 49 ইন্টু হচ্ছে 4, 196। আচ্ছা, পুরো এক সপ্তাহ পর ক্লাস করছেন? আচ্ছা আচ্ছা, আমরা আশা করছি এই ম্যাথটা পারছি। আচ্ছা, এই সাধারণ ঐকিক নিয়মের ম্যাথগুলো আসলে আমরা দিতে পারবো, তাই না? আমরা আরেকটা ম্যাথ করি। 3টি ঘোড়ার মূল্য 5টি, ঘোড়ার মূল্য 5টি গরুর, 5টি গরুর মূল্যের সমান। মূল্যের সমান 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। তিনটি গাধার মূল্যের সমান সমান একটি ঘোড়ার মূল্য 7500, 7500 টাকা হলে, 500 টাকা হলে 5টি গাধার মূল্য কত? 5টি গাধার মূল্য কত? আচ্ছা, এই ম্যাথটা একটু করার চেষ্টা করুন। 3টি ঘোড়ার মূল্য হচ্ছে 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য হচ্ছে 3টি গাধার মূল্যের সমান, একটি ঘোড়ার মূল্য 7500 টাকা হলে 5টি গাধার মূল্য কত? এই ম্যাথটা একটু আপনারা ভেবেচিন্তে অ্যান্সার করার চেষ্টা করবেন যে এটার অ্যান্সারটা কত হতে পারে। একটু দ্রুত সবাই চেষ্টা করেন, তারপর তো আমি বলবোই। এটা একটু অ্যান্সার করবেন দ্রুত, আর যদি না পারেন তাও কমেন্টে একটু জানাবেন। এই ম্যাথটা এসেছিল খাদ্য অধিদপ্তরে। এটার অ্যান্সারটা একটু কমেন্ট করবেন, পারবেন? আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে করে দেন। আচ্ছা, 15,000 টাকা লিখছেন শিরিন শিলা আপু, ধন্যবাদ আপনাকে। আপনি চেষ্টা করেছেন, পেরেছেন, এটা চেষ্টা করলে পারা যেত। আচ্ছা, কি বলছে এখানে দেখুন, এখানে কি বলছে? 3টি ঘোড়া মূল্য হচ্ছে 5টি গরু, 3টি ঘোড়া সমান সমান হচ্ছে 5টি গরু। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, একটি ঘোড়া কত? একটি ঘোড়া সমান সমান হচ্ছে কত? 7500। ঠিক আছে, তাহলে কতটি ঘোড়া আছে? 3টি ঘোড়া, 3টি ঘোড়া সমান হচ্ছে কত? 7500 গুণ হচ্ছে 3, তাহলে 3 0 0, 3 0 0, 3 5 15, 5 7 1, 3 7 21, আর 2 22, 22,500। ঠিক আছে, হ্যাঁ করে দিচ্ছি, দেখুন করে দিচ্ছি। তাহলে এখানে যে 3টি ঘোড়া আছে, 3টি ঘোড়ার মূল্য হচ্ছে কত? 3টি ঘোড়ার মূল্য হচ্ছে 22,500 টাকা। এবার এই জায়গাটার মধ্যে বলছে কি 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, তাহলে 3টি ঘোড়ার মূল্য 22,500 টাকা হলে 5টি গরু হবে কত? 5টি গরু হচ্ছে কত? গরু সমান সমান হচ্ছে 22,500। আচ্ছা, এতটুক বুঝছেন কিনা একটু আমাকে জানাবেন, এতটুক বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। যেহেতু বলেছে 3টি ঘোড়ার মূল্য যা, 5টি গরুর মূল্য হচ্ছে তা, এতটুক কি বুঝতে পেরেছেন? এতটুক বুঝতে পারলে আমাকে একটু জানাবেন। এতটুক বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন।
এতটুক বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, জি ঠিক আছে। এবার 5টি গরু হচ্ছে 22,500 হলে একটি গরু হচ্ছে কত? 22,500 ভাগ হচ্ছে কত? 5 ভাগ হচ্ছে 5। আচ্ছা, আবার কি বলেছে? 2টি গরু সমান সমান 3টি হচ্ছে গাধা। 2টি গরু সমান সমান 3টি গাধা। আচ্ছা, যদি আমাদের এই 5টি গরু থেকে যদি আমরা 2টি গরুর মূল্য বের করতে পারি, তাহলে সেই 2টির গরুর মূল্যটাকে আমরা কনভার্ট করতে পারবো কিসে? 3টি গাধার মূল্যে। তাহলে 3টি গরুর মূল্য হচ্ছে কত? 3টি গরুর মূল্য হচ্ছে কত? 22,500 ইন্টু হচ্ছে 3 ভাগ হচ্ছে 5। আচ্ছা, এখন 22,500 কি 5 দ্বারা ভাগ যাবে? অবশ্যই যাবে, কারণ 5 দ্বারা বিভাজ্য হচ্ছে লাস্টের সংখ্যা হচ্ছে 5 থাকবে, অথবা শেষের ডিজিটটা 0 থাকবে। আচ্ছা, 22,500 এর মধ্যে 5 কয়বার যায় দেখি তো? 5 আর হচ্ছে কত? 22,500। তাহলে 5 4 5 হচ্ছে কত? 20। তাহলে থাকছে কত? 2 আর এখানে 5, আবার 4 5 হচ্ছে কত? 20, থাকছে কত? 5 0 5 10 হচ্ছে কত? 50 নাকি? 5 একে 5 ডাবল 0, 5 একে 5 ডাবল 0, তাহলে হচ্ছে কত? এখানে দাঁড়াচ্ছে কত? আচ্ছা, আমি কি ভুল করছি নাকি? ও আচ্ছা, ঠিক আছে, এখানে করি আমরা 22,500। 22,500কে আমরা 5 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে কত যাচ্ছে? 5 2 এর মধ্যে যাচ্ছে না, তাহলে কতর মধ্যে যাবে? 22 এর মধ্যে যাবে। কত? 4 5 হচ্ছে কত? 20। ঠিক আছে, 4 5 হচ্ছে 20। আচ্ছা, 4 5 হচ্ছে কত? 20। তাহলে আমাদের এখানে 2 5, তাহলে 5 5 হচ্ছে কত? 25। 5 5 হচ্ছে 25, আমি ওইখানে ভুল করছিলাম। তাহলে এখানে 2টা শূন্য, তাহলে 2টা শূন্য নেমে যাবে অটোমেটিক। তাহলে হচ্ছে কত? 4,500। ঠিক আছে, 4,500 টাকা। আচ্ছা, এখানে দাঁড়াচ্ছে কত? 4,500। এটার সাথে যদি এটা কাটি, তাহলে হচ্ছে 4,500, আর এখানে তার সাথে গুণ হবে কত? 3। তাহলে 3 × 12,000, 3 × 12,000 আর 3 5 1500, তাহলে 13,500। 13,500 দাঁড়াচ্ছে এখানে। ঠিক আছে, 13,500। তাহলে 3টি গরুর মূল্য হচ্ছে কত? 13,500। বুঝতে পেরেছেন? আচ্ছা, 3টি না তো, আমরা 2টি গরু বের করতে হবে। 2টি গরু বের করতে হবে। 2টি গরু, 2টি গরু, যেহেতু 2টি গরু বলেছে, তাহলে 2টি গরু হচ্ছে কত? তাহলে 4,500 মানে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা। ঠিক আছে, 2টি গরু সমান সমান, হ্যাঁ 2টি গরু, 2টি গরু, ঠিক আছে, 2টি গরু, হ্যাঁ 2টি গরু হচ্ছে কত? 9,000 টাকা। আচ্ছা, এবার এই অংশটা আমরা মুছে ফেলি। ঠিক আছে, এই অংশটা মুছে ফেলি। এবার কি বলেছে? আমি যদি 2টি গরু পাই, আমি যদি 2টি গরু পাই, তাহলে কি হবে? 2টি গরুকে আমি লিখতে পারবো কি? 3টি গাধা। তাহলে 2টি গরুর মূল্য 9,000 টাকা হলে 3টি গাধার মূল্য হবে কত? 9,000 টাকা। সুতরাং 3টি গাধা কত? 3টি গাধা সমান হচ্ছে কত? 9,000 টাকা। 9,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? একটি গাধার মূল্য হচ্ছে কত? 9,000 ভাগ হচ্ছে 3 টাকা। তাহলে আমাদেরকে কয়টি গাধার মূল্য? 5টি গাধার মূল্য বের করতে বলেছে। 5টি গাধা সমান সমান হচ্ছে কত? 9,000 ইন্টু হচ্ছে 5 আর হচ্ছে কত? এখানে 3। তাহলে দাঁড়াচ্ছে কত? 3 3 হচ্ছে 9, 3,000 টাকা। 3 5 হচ্ছে কত? 15, 15,000 টাকা। 15,000 টাকা। এটার উত্তর হচ্ছে কত? 15,000 টাকা। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। এটা কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? আচ্ছা, জি ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন পরের ম্যাটটাতে চলে যাচ্ছি। দেখুন, পরের ম্যাটটা বলেছে কি? পরের ম্যাটটা বলেছে এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে?
আমরা যে জিনিসটা আমাদের কাছে চাইবে, যে জিনিসটা আমাদের কাছে বের করতে বলবে, সেই জিনিসটাকে আমরা রাখবো ডান পাশে বা শেষের অংশে, তখন সেটা বের করা যাবে। এম সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে ফি টাকা, তার মানে ফি টাকায় পাওয়া যায় কতটি পেন্সিল? এমটি পেন্সিল। ফি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল, আর এম টাকায় কতটি পেন্সিল পাওয়া যাবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি কি, ফি টাকায় পাওয়া যায়, ফি টাকায় পাওয়া যায় কত? পাওয়া যায় কত? এমটি। ঠিক আছে, ফি টাকায় যে পাওয়া যায় এমটি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কতটি? এম বাই ফিটি। ঠিক আছে, এম বাই ফিটি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত টাকায় বলেছে? এই যে এম টাকায় বলেছে, তাহলে এম টাকায় পাওয়া যাবে আরো বেশি, তাহলে এম গুণ হচ্ছে এম বাই হচ্ছে ফি টি, তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে এম এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার বাই ফি টি, এম স্কোয়ার বাই ফি টি। আচ্ছা ভাইয়া, মুখে কোশ্চেন বললেন, মুখে কোশ্চেন বলতাম মানে এটা বুঝি নাই আমি। আচ্ছা, এটা বুঝি নাই, মুখে কোশ্চেন, হ্যাঁ এম এম বাই হচ্ছে ফি, হ্যাঁ এম এম বাই ফি বা এম এম এ গুণ করলে হচ্ছে এম স্কোয়ার। আশা করছি এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, মুখে কোশ্চেন বলতাম মানেটা আমি বুঝি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে একটি কলমের দাম যদি ফি টাকা হয়, একটি কলমের দাম যদি ফি টাকা হয়, বাদ বসাইছ, ফি টাকা হয়, তবে কিউটি 100 টাকার, তবে কিউটি 100 টাকার 100 টাকার নোট দিয়ে কতটি কলম কেনা যাবে? কতটি কলম কেনা যাবে? আচ্ছা, মুখে তো প্রশ্ন বলি, একটি কলমের দাম যদি পি টাকা হয়, তাহলে কিউটি 100 টাকার নোট দিয়ে কতটি কলম কেনা যাবে? আচ্ছা, এই ম্যাটটার অ্যান্সারটা একটু কমেন্ট করবেন, এই ম্যাটটার অ্যান্সারটা একটু কমেন্ট করবেন যে এটার অ্যান্সার কত হবে। আচ্ছা, আমি দেখি যে কে এটার সঠিক অ্যান্সার দিতে পারে। এটা দুদকের মধ্যে সহকারী পরিচালকের মধ্যে এসেছিল, এটা দুদকে সহকারী পরিচালকে। এটার অ্যান্সার কত হবে? একটি কলমের দাম যদি পি টাকা হয়, তবে কিউটি 100 টাকার নোট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। জসিমউদ্দিন ভাইয়া, আমার চাঁদপুরের মানুষ, এটার অ্যান্সার কত হবে? একটু দ্রুত জানাবেন। এটার অ্যান্সার কত হবে? 100 কিউ বাই 7। দারুণ, 100 কিউ বাই 7 কেন হবে? এটা পি হবে, 100 কিউ বাই হচ্ছে পি, যেহেতু আমি ফি টাকা বলেছি। আচ্ছা, দেখুন কি বলেছি, কিউটি 100 টাকার নোট, কিউটি 100 টাকার নোট। যদি আমি বলতাম 10টি 100 টাকার নোট, 10টি 100 টাকার নোট হলে কতটি হতো? 10টি 100 টাকার নোট হলে কত টাকা হতো? টাকা হতো 10 গুণ হচ্ছে 100, তাহলে হচ্ছে কত? 10 1000। ঠিক আছে, 10টি 100 টাকার নোট হলে কত হবে? 100 হতো। এখন এই 10টি জায়গায় বলছি কতটি? কিউটি 100 টাকার নোট, কিউটি 100 টাকার 100 টাকার নোট যেহেতু বলেছে, তাহলে কিউটি 100 টাকার নোট মানে হচ্ছে কত? কিউ গুণ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 100 কিউ। এটাই হচ্ছে এই অঙ্কটার হচ্ছে বেসিক। ঠিক আছে, 100 কিউ। তাহলে আমাদের এখানে যে টাকার পরিমাণটা দেয়া আছে, টাকার পরিমাণটা হচ্ছে 100 কিউ টাকা, 100 কিউ টাকা। তাহলে আমাদেরকে বলছে পি টাকায় কলম পাওয়া যায় কতটি? ফি টাকায় কলম পাওয়া যায় হচ্ছে কতটি? একটি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে কত? 1 বাই ফি টি। আর আমাদের এখানে কত টাকা ছিল? 100 কিউ টাকায় কলম পাওয়া যাবে হচ্ছে 1 ইন্টু 100 কিউ বাই হচ্ছে কত? ফি, বা হচ্ছে 100 কিউ বাই হচ্ছে ফি। এটাই হচ্ছে উত্তর, ফি টি। আচ্ছা, এটাকে বুঝতে পেরেছেন?
এই ম্যাথটা জটিল কিছু না, জাস্ট এখানে টাকার পরিমাণটা নিয়ে একটু ঝামেলা ছিল, ওই টাকার পরিমাণটা আমরা সলভ করেছি। টাকার পরিমাণ হচ্ছে 100 কিউ বা 100 কিউ বাই হচ্ছে ফি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন, দ্রুত জানাবেন। আচ্ছা, একটি বোতলে আমের জুসের পরিমাণ, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে কতটুকু আছে বা কত মিলিলিটার জুস আছে, ঠিক আছে, বা জুসের পরিমাণ কত। আচ্ছা, এটা এসেছিল প্রাইমারিতে 19 সালে, মানে লাস্ট যে প্রাইমারিটা হয়েছিল সেই প্রাইমারিতে এই ম্যাথটা এসেছিল, ঠিক আছে, সেই প্রাইমারিতে এই ম্যাথটা এসেছিল। তাহলে এটা খুবই সিম্পল। কি বলেছে, একটি বোতলে আমের জুসের পরিমাণ কত? একটি বোতলে আমের জুসের পরিমাণ হচ্ছে 350 মিলিলিটার। তাহলে আমাদের কতটি, 24টি বলেছে, যেহেতু 24টি বোতলে আম হচ্ছে কত, 350 ইন্টু হচ্ছে 24, এটাকে গুণ দিলে যা হয়, গুণ দিলে কত হবে, গুণ দিলে হচ্ছে 8400 মিলিলিটার, ঠিক আছে, মিলিলিটার 8400 মিলিলিটার, ঠিক আছে, 8400 কত মিলিলিটার। আচ্ছা, এই প্রশ্নটা এসেছে কত লিটার, কত লিটার হলে আপনি কি করবেন, এটাকে 1000 দ্বারা ভাগ দিয়ে দিবেন। মিলিলিটার থেকে লিটার নিতে হলে 1000 দ্বারা ভাগ দিয়ে দিবেন। তাহলে সেটা হচ্ছে কিভাবে, দেখুন, সেটা হচ্ছে 00 একটা 2টা 3টা, তাহলে 8.4 হবে, 8.4, 3টা ঘর চলে যাবে, তাহলে হচ্ছে 8.4 লিটার, 8.4 লিটার। এটাকে যদি 1000 দ্বারা ভাগ দেন তাহলে হচ্ছে 8.4। হ্যাঁ, এটা মিলিলিটার যদি হতো তাহলে হতো 8400, যেহেতু লিটারে কনভার্ট করতে বলেছে তাহলে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 8.4, ঠিক আছে, 8.4। হ্যাঁ, আর ওই আমাদের আপু লিখেছেন। আচ্ছা, এবার আমরা শ্রমিকের নিয়মে চলে যাচ্ছি, এবার আমরা শ্রমিকের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা এতক্ষণ সাধারণ ঐকিক নিয়মের অঙ্কগুলো করেছি, এবার আমরা করব শ্রমিক সম্পর্কিত, শ্রমিক সম্পর্কিত অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, হ্যাঁ, মাহবুব ভাইয়া 8.4। আচ্ছা, একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে। একটি কাজ 15 জন লোকে কত দিনে, 10 দিনে করতে পারে। 15 জন লোকে 10 দিনে করতে পারে। কতজন লোক ওই কাজটি, কতজন লোক ওই কাজটি একদিনে সম্পন্ন করতে পারবে। সম্পন্ন করতে পারবে। আচ্ছা, এই ম্যাথটা অনেকগুলো পরীক্ষার মধ্যে এসেছিল। দেখুন কি বলছে, একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে। একটি কাজ 15 জন লোকে। আচ্ছা, এই জিনিসটার একটা বেসিক আছে, কখন গুণ হবে কখন ভাগ হবে। ধরুন এই আমার যে বোর্ডটা আছে, আমার যে হোয়াইট বোর্ডটা আছে, এই হোয়াইট বোর্ডটা তৈরি করতে 15 জন লোকে 10 দিন লেগেছে। হ্যাঁ, ঠিক আছে, এই হোয়াইট বোর্ড, সম্পূর্ণ হোয়াইট বোর্ড যেটা আছে, সাপোজ এই হোয়াইট বোর্ডটা তৈরি করতে 15 জনের লেগেছে কতজন, 10 দিন লেগেছে, ঠিক আছে, 10 দিন লেগেছে। এখন আমি ওই দোকানে বললাম যে আমার এই হোয়াইট বোর্ডটা এত দেরিতে দিলে হবে না, আমার ওই হোয়াইট বোর্ডটা একদিনে দিয়ে দেন, একদিনে শেষ করে দিয়ে দেন। আমি যদি ওনাদেরকে এই কথাটা বলি, তাহলে তারা কি করবে, শ্রমিক সংখ্যা বাড়াবে না কমাবে? অবশ্যই শ্রমিক সংখ্যা বাড়ানো লাগবে। ওই 10 দিনের কাজটা একদিনে করতে হলে শ্রমিক সংখ্যা বাড়ানো লাগবে। যদি বাড়ানো লাগে তাহলে গুণ হবে, আর যদি কমানো লাগে তাহলে ভাগ হবে। এটা প্রশ্ন দেখলে বোঝা যাবে যে কখন আমরা গুণ করব, কখন আমরা ভাগ করব। আচ্ছা,
তাহলে সম্পূর্ণ একদিনে, তাহলে জন চেয়েছে না, কত জন, জন যেহেতু চেয়েছে আমরা জন দেব শেষে। তাহলে 10 দিনে শেষ করতে লাগে 15 জন, একদিনে শেষ করতে লাগে 1 10 5 15 বাই 10, যিনি দিবেন তিনি গোল্লা পাবেন। ঠিক আছে, তিনি গোল্লা পাবেন। এই কাজটা করা যাবে না, নিচে 1 দিলে যে ভাগ হবে এমন কোনো কথা নয়। এই জিনিসটাকে আপনার বুঝতে হবে, এটাই হচ্ছে শ্রমিকের অঙ্কেরগুলার ম্যাথ বেসিক। তাহলে হচ্ছে 10 10, তাহলে হচ্ছে কত, 150 জন, 150 জন লাগবে, 150 জন মানে 10 জন শ্রমিকের যেটা 15 দিন 10 দিন না, 10 দিনে যেটা 15 জনে করতে পারে, একদিনে করতে হলে সেটা 150 জন লাগবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই মেথডগুলো তো আপনারা পারেন। আচ্ছা, সত্তর জন শ্রমিক 30 দিনে করতে পারে যে কাজটি, 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? প্রয়োজন হবে। আচ্ছা, এই ম্যাটটা একটু করবার চেষ্টা করুন, আগেরটার মতোই এই ম্যাটটা একটু করবার চেষ্টা করুন। এই ম্যাটটা একটু করার চেষ্টা করবেন। হুম, 28 বলছেন। হ্যাঁ, সুদীপ্ত বৈদ্য আপু, হ্যাঁ কালকে আপনার নামটা মুখস্থ করেছি। আচ্ছা, এটা কত হবে, এটা কত হবে, কতজন শ্রমিক লাগবে? দ্রুত, একটু দ্রুত চেষ্টা করেন। একশো 75 জন, দারুন, 175 জন। দেখুন এটা বুঝেই যায় কিভাবে। 70 জন যদি 30 দিনে লাগে, 30 দিনে কাজ করতে যদি 70 জন লাগে, তাহলে ওই দিন যদি কমে যায় শ্রমিক বেড়ে যাবে, দিন কমে গেছে 12, শ্রমিকটা বেড়ে যাবে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে কত, 30 দিনে হচ্ছে কতজন লাগবে, 70 জন, একদিনে আরো বেশি লাগবে, 70 গুণ হচ্ছে 30, তাহলে 12তে আরো কম লাগবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 70 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে কত, 12। তাহলে এটা যদি কাটি, তাহলে কাটলে কিভাবে হচ্ছে, যদি 3 দিয়ে কাটি তাহলে 3 10 হচ্ছে 30, যদি এটা 3 দিয়ে কাটি হচ্ছে 3 4 12, 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 আর হচ্ছে 2, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 35, তাহলে 5 35 কত, 5 35 35 হচ্ছে 150, 5 25, তাহলে 175 জন। আচ্ছা, এই ম্যাথটা শর্টকাটে কি করবেন, যদি আপনার দুইটা থাকে মানুষ এবং দিন, যদি থাকে জন এবং দিন থাকলে আপনার একটা সূত্র প্রয়োগ করবেন, সেটা হচ্ছে M1D1 ইকুয়াল হচ্ছে M2D2। আগের ম্যাথটা এইভাবে করা যাইতো, আমার মনে ছিল না, সে কারণে আমি করাইনি। দেখুন, M1D1 ইকুয়াল টু হচ্ছে M2D2। M1 বলতে হচ্ছে মানুষ 1, D1 বলতে হচ্ছে D1 বা দিন 1, M2 বলতে হচ্ছে মানুষ 2, আর D2 বলতে হচ্ছে যে জিনিসটা বা দ্বিতীয় যে D2। আচ্ছা, এবার আমরা এখানে দেখি, এখানে আমরা কি করতে পারি, M1D1 বাই হচ্ছে কি, আমাদের এখানে চাইছে কি, কত জন চেয়েছে, তার মানে M2টা চেয়েছে, M2 চেয়েছে, তাহলে এখানে D2টা তো এখানে আছে, তাহলে D2 আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখানে বসান, M1D1 বলতে হচ্ছে কত, 70
নিচে দেখা যাচ্ছে 70 ইন্টু 30 ভাগ হচ্ছে কত, আর ডি টুর মান কত, ডি টুতে আছে 12 দিন, ঠিক আছে। তাহলে 12 ইকুয়াল টু হচ্ছে m2। তাহলে এখানে এটার মান দাঁড়াচ্ছে কত, 175, কাটাকাটি করলে 175 যা আসে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা আপনারা চাইলে এভাবে শর্টকাটও ম্যাথটা করতে পারেন। সূত্রটা হচ্ছে m1 d1 ইকুয়াল টু হচ্ছে m2 d2। এখান থেকে আপনার যা চাই আপনি সেটা বের করতে পারবেন, আপনার যা চাইবে তা বের করতে পারবেন। আচ্ছা, জন এবং দিন থাকলে সব সময় অ্যাকচুয়ালি গুণ হবে না, কোনো সময় আপনার ভাগও হয়ে যাবে, কখনো কখনো ভাগও হয়ে যাবে। যদি একটা কম বেশি থাকে তাহলে ওইখানে মাঝে মধ্যে ভাগও হয়ে যাবে। আচ্ছা, দেখুন 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 18 দিনে করতে পারে কাজটি 6 দিনে সম্পন্ন, 6 দিনে সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লাগবে, করতে অতিরিক্ত কতজন লাগবে। আচ্ছা, এই ম্যাট্রিকটা অ্যান্সার করবেন। এটা প্রাইমারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অলরেডি এটা প্রাইমারিতে 5 সালে এসেছিল, 99তে এসেছিল, 18তে এসেছিল, 8 এসেছিল, 4টা প্রাইমারিতে এটা এসেছিল। আচ্ছা, 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে হলে অতিরিক্ত কতজন লাগবে, এখানে অতিরিক্ত কতজন লাগবে বলছে। আচ্ছা, 48, এটা সবারই ভুল হচ্ছে। দেখুন এটা কি বলেছে, এটা আমাদের কি চেয়েছে, কি অতিরিক্ত কতজন, জন চেয়েছে না, জন। তাহলে 18 দিনে করতে পারে, 18 দিনে করতে লাগে কতজন, 16 জন, ঠিক আছে। তাহলে একদিনে করতে লাগবে কত, 16 গুণ হচ্ছে 18, আর বলছে 6 দিনে কাজ করতে লাগবে কত, 6 দিনে কাজ করতে লাগবে 16 ইন্টু হচ্ছে 18 ভাগ হচ্ছে কত, 6। তাহলে হচ্ছে 3 6 হচ্ছে 18, আর 3 16 হচ্ছে কত, 48 নাকি, 3 16 হচ্ছে 48। আচ্ছা, এখন আমাদের এখানে কি বলেছে, যে 6 দিনে শেষ করতে হলে লোক সংখ্যা লাগবে 48 জন, 6 দিনে শেষ করতে হলে লোক সংখ্যা লাগবে 48 জন। আর এখানে প্রশ্নে কি বলেছে, বলছে অতিরিক্ত কতজন শ্রমিক আনতে হবে বা অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে আমাদের এখানে অলরেডি আগে শ্রমিক ছিল 16 জন, তাহলে 48 থেকে 16 বিয়োগ দিলে 6 2 আর হচ্ছে 3 32 জন। তাহলে আমরা কাজটা শুরু করেছিলাম 16 জন শ্রমিক দিয়ে, কিন্তু আমরা যদি ওই কাজটা 6 দিনে শেষ করতে হয় তাহলে আমাদের শ্রমিক লাগবে 48 জন, আমাদের এক্সট্রা শ্রমিক আনতে হবে 32। তাহলে এটার উত্তর হবে 32, ঠিক আছে। হ্যাঁ, 66 কেন মুনিয়া রহমান আপু, এটা 66 হবে কেন, 66 হবে না, এটার উত্তর হবে 32, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো একটু মন দিয়ে করতে হবে, ঠিক আছে। কি চেয়েছে, যদি বলতো 6 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে, এই অতিরিক্ত কথাটা যদি না থাকতো তাহলে হয়তো 48, অতিরিক্ত থাকার কারণে অতিরিক্ত কতজন আনতে হবে, আমার যা ছিল তার বাড়তি যতজন লেগেছে, ওই বাড়তি আমার যা ছিল মোট কাজটা শেষ করতে যতজন লেগেছে তা থেকে আমার যা ছিল তা বিয়োগ দিলে যে বাড়তি অংশটা থাকে সেটাই হচ্ছে বাড়তি লাগবে, ঠিক আছে, বা অতিরিক্ত লাগবে। এই জিনিসগুলো একটু আমাদের মনোযোগ দিতে হবে। আচ্ছা, কোন পরিবারে মজুদ খাদ্যে 4 জন সদস্যের চারজন সদস্যের 18 দিন চলে, 18 দিন চলে
মেহমান আসায় ওই খাদ্য, মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চলবে। 12 দিন চলবে। কতজন মেহমান এসেছিল? কতজন মেহমান এসেছিল? এটা আগেরটার মতো একটু করবেন, এটা আগেরটার মতোই, এটা একটু করবেন। এটার অ্যান্সার কত হবে? মানে অতিরিক্ত যা লাগবে তাই মেহমান এসেছিল। ঠিক আছে, এটা একটু করার চেষ্টা করুন। আচ্ছা, এটা একটু করার চেষ্টা করুন। এটা অ্যান্সার কত হবে? আচ্ছা, এটা একটু করার চেষ্টা করুন। 6। আচ্ছা, উত্তর দিচ্ছেন যে 6। আচ্ছা, উত্তর কত হবে? আবার সৃজনশীল আপু কেন ভুল করছেন? কেন এটা কেন ভুল করছেন? ভুল করা যাবে না, এটা 2 জন হবে। 2 জন হবে। আচ্ছা, কিভাবে 2 জন হয় দেখি। কোন পরিবারে মজুদ খাদ্যে 4 জন সদস্যের 18 দিন চলে। তার মানে 18 দিন চলে কতজন? 18 দিন চলে কতজনের? 4 জনের। ঠিক আছে। আচ্ছা, ওই খাদ্য 12 দিন চলবে, তাহলে এক জনের চলবে কতদিন? 4 গুণ হচ্ছে 18 দিন। আবার 12 জনের চলবে কত? 12 জনের চলবে 4 গুণ হচ্ছে 18 ভাগ হচ্ছে কত? 12। তাহলে হচ্ছে 3 × 12, 3 6 হচ্ছে 18, বা এটা আমরা পাচ্ছি কত? 6। আমরা পাচ্ছি কত? 6। ঠিক আছে, 6 দিন চলবে। আচ্ছা, 6 জনের চলবে, 6 জনের চলবে। আমাদের এখানে বলছে যে কতজন মেহমান এসেছিল, কতজন মেহমান এসেছিল, যেই খাদ্য আমাদের 4 জনে খেতে পারতো। ঠিক আছে, সেই খাদ্যটা এখন কত? 6 জনে খেয়ে ফেলছে। তাহলে 6 জনে খেয়েছে, আর আমাদের সদস্য ছিল 4 জন, তাহলে অতিরিক্ত আসছে 2 জন। এই অতিরিক্ত যা তাই হচ্ছে মেহমান। তাহলে মেহমান এসেছিল কতজন? 2 জন। এটা আপনার 6 জন দিলে ভুল হবে। এখানে অপশনে কিন্তু 6 জনও ছিল, এটা অপশনে 6 জনও ছিল। আপনারা 6 পেয়ে গেলে 6 দিয়ে দিবেন না। প্রশ্নে কি বলেছে সেই জিনিসটা একটু বুঝবেন। ঠিক আছে, প্রশ্নে কি বলেছে সেই জিনিসটা একটু বুঝবেন। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে 5 দিন পর। মজুদ আছে 5 দিন পর। 5 দিন পর 100 জন লোক চলে গেলে, 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? বাকি খাদ্য কতদিন চলবে? বাকি খাদ্য কতদিন চলবে? আচ্ছা জি ভাইয়া, ঠিক আছে। এটা একটু 4 মাইনাস হয় না, নুরিয়া জানাত আপু। 4 মাইনাস 6 দিলে তো আবার মাইনাস চলে আসেন, তার মানে মানুষ মাইরা ফেলছেন আপনি। মানুষ মারা যাবে না, ঠিক আছে। মাইনাস মান আসলে মানুষ মারা যাবে গা। এত খাওয়াইছেন আপনি মেহমানদেরকে মাইরা ফেলছেন, হয়। আচ্ছা, একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর, মানে 5 দিন পর 100 জন লোক চলে গেল। বাকি খাদ্য কতদিন চলবে? বাকি খাদ্য কতদিন চলবে? হ্যাঁ, এটা একটু করবেন দ্রুত। হ্যাঁ, সরি, 6 মাইনাস 4 = 2। হ্যাঁ ঠিক আছে, মরা মানুষ এবার জেতা বানায় ফেলছেন। আচ্ছা, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? এটা কি পারবেন? না পারলেও তো বলবেন, আপনারা কমেন্টে জানাবেন, তাই না?
কমেন্টও তো জানাবেন। হ্যাঁ, এটা আপনার ট্রেনে চলতে নৌকা চলতে ভয় লাগে, আর সেটা আমরা ওই আস্তে আস্তে, যেহেতু এটা আমাদের ঐকিক নিয়মের 3টা ক্লাস, আমরা আজকে সাধারণ ঐকিক গুলো শিখবো, শ্রমিক ট্রমিকের যে অঙ্কগুলো আছে সেগুলো শিখবো, পরের দিন আমরা নৌকা এবং ট্রেন শিখবো, তারপরের দিন আমরা আপনার ওই যে চৌবাচ্চার অঙ্ক এগুলো আমরা শিখবো, ঠিক আছে? 12 দিন কেমনে হয়? 12 দিন কেমনে হয়? পারি না। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে পারি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটা দেখি যে এটা কি বলে, এই অঙ্কটা কি বলছে একটু আমরা দেখি। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে, ঠিক আছে? 500 জন লোকের কয় দিনের? 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 100 জন লোক চলে যায়, তাহলে বাকি থাকে লোক থাকে কতজন? বাকি থাকে কতজন? 500 থেকে লোক সংখ্যা চলে যায় কত? 100 জন, তাহলে বাকি থাকে আর 400 জন, ঠিক আছে? বাকি থাকে আর 400 জন, ঠিক আছে? আবার কতদিন পরে যাচ্ছে? 5 দিন পর যাচ্ছে, তাহলে দিন বাকি থাকে, বা দিন থাকে কতদিন? দিন থাকে 20 থেকে আমাদের 5 দিন পর, 5 দিন পরে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 15 দিন, 15 দিন, ঠিক আছে? তাহলে আমাদের যে আপনার লোক বাকি থাকে অলরেডি, একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। একটা দুর্গের মধ্যে কি করছে? 500 জন যে লোক ছিল, 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। আবার 5 দিন পরে, তার মানে এই 5 দিন পর অলরেডি তারা 5 দিন খেয়ে ফেলছে, 5 দিন খেয়ে ফেলছে। 5 দিন খাওয়ার পরে, এই 5 দিন খাওয়ার পরে কি করছে? 100 জন লোক চলে গেছে, 100 জন লোক চলে গেছে, তাহলে তারা অলরেডি 5 দিন খেয়ে ফেলছে, তাহলে 20 দিন থেকে 5 দিন চলে গেলে আর থাকে কতদিন? 15 দিন, আর তাদের হাতে আছে 15 দিন, আর 100 জন লোক চলে গেছে, তার মানে তাদের কাছে আর লোক ছিল কতজন? লোক ছিল 500 থেকে 100 জন যেহেতু চলে গেছে, তাহলে লোক সংখ্যা হচ্ছে 400 জন, ঠিক আছে? 400 জন। এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানে আমরা নতুন ভাবে মানুষ পেয়েছি কতজন? লোক পেয়েছি 400 জন, দিন পেয়েছি 15 দিন। এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা জি। এবার দেখুন আমাদের যে 500 জন লোক ছিল, 500 জন লোকের 500 জন লোকের 500 জন লোকের আচ্ছা 500 জন লোকের খাবার যাবে কতদিন? 15 দিন। আচ্ছা, 500 জন লোকের খাবার যাবে 15 দিন। আমি কেন এই কথাটা লিখেছি একটু খেয়াল করুন। 500 জন লোকের খাবারটা যাইতো কতদিন? 20 দিন যাইতো। 500 জন লোক যেভাবে খাক না কেন 20 দিন তাদের খাবারটা যাইতো, কিন্তু ওই 500 জন লোক 20 দিন খাওয়ার জায়গায় অলরেডি তারা 5 দিন খেয়ে ফেলছে, 5 দিন খেয়ে ফেলছে না, তাহলে বাকি যে খাবারটা থাকে সেই খাবারটা 500 জন লোকের যাবে কতদিন? 15 দিন। আচ্ছা 15 দিন। আচ্ছা তাহলে একজন লোকের খাবারটা যাবে কত? 15 গুণ হচ্ছে 500 দিন, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের কাছে আর লোক সংখ্যা আছে কতজন? আমাদের কাছে আর লোক সংখ্যা আছে মাত্র 400 জন। তাহলে 400 জন লোকের খাবার যাবে কত? 15 গুণ হচ্ছে 500 ভাগ হচ্ছে কত? 400। তাহলে এই দুটো শূন্য 5 15 হচ্ছে 75 ভাগ হচ্ছে 4 দিন, 75 ভাগ হচ্ছে 4 দিন। আচ্ছা এতটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, 500 জনের যায় 15 দিন, একদিনে যাচ্ছে। আচ্ছা 5 15 75। হ্যাঁ, আপনি কি বলছেন? 15,500 হবে কেন একদিনে? আবার 15,500 হবে কেন? আচ্ছা এটা একটু দেখুন, আপনারা টেনে যে উঠছেন না উঠছেন এটা পরে পরে আলাপ করেন, আগে অঙ্কগুলা দেখুন। আচ্ছা এখানে কি বলছে? এই 75/4 দিন যাবে। আচ্ছা এমন কোন দিন আছে? এমন ভাবে কোনো কি দিন আছে? দিন নাই। এমন ভাবে ভগ্নাংশ আকারে কি এটা গুণ দিলে কেমনে হয়? 15 সাথে 500 গুণ দিলে কত হয়? 15 সাথে 500 গুণ দিলে 7,500 নেবে। 5 15 হচ্ছে 75 আর দুটো শূন্য, 7,500। আপনি 15,000 পেলেন কোথায়? আচ্ছা দেখুন এবার কত আছে? 75 ভাগকে আমরা 4 দিয়ে দিলে কত হয়? 4 একে হচ্ছে কত? 4 আর হচ্ছে কত? 3 35। তাহলে 4 7 28 4 নং 36 4 8 হচ্ছে কত?
32, 4 8 হচ্ছে 32, তাহলে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 18 সমস্ত 4 ভাগের 3, 18 সমস্ত 4 ভাগের 3, 18 সমস্ত 4 ভাগের 3। আপনি এটাকে এখানে আমাদের যে অপশনটা আছে এটা অনেকগুলো পরীক্ষায় এসেছিল। দেখুন, প্রাথমিক সহকারী শিক্ষক 13 সালে এসেছিল, প্রাথমিক সহকারী শিক্ষক 9 সালে এসেছিল, প্রাথমিক সহকারী শিক্ষক 11 সালে এসেছিল, 15 সালে এসেছিল এই ম্যাথটা। তাহলে এটা অপশনে ছিল, আচ্ছা এটা অপশনে ছিল 18 সমস্ত 4 ভাগের 3। তাহলে আপনি উত্তর দেবেন 18 সমস্ত 4 ভাগের 3। এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। আমি একটু সময় নিচ্ছি, একটু আমাকে বলবেন, একটু আমাকে বলবেন যে এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এখন এই ম্যাথটা চাইলে আপনি শর্টকাটে করতে পারেন। কিভাবে আপনি শর্টকাটে করবেন এক্সাম হলে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের যে 15 আর 500 কেন গুণ হলো, আমি কি বলেছিলাম, আমি 500 জনের যাবে 15 দিন। আচ্ছা, 500 জনের যাবে, 500 জনের যাবে কতদিন? 15 দিন। আচ্ছা, 500 জন লোকে যেই খাদ্যটা 15 দিনে খেতে পারে, একজন লোক সেই খাদ্যটা কম দিনে খাবে না বেশি দিনে খাবে? আচ্ছা, মনে করেন এখানে কিছু খাদ্য আছে, ওই খাদ্যটা 500 জন লোকে 15 দিনে শেষ করতে পারবে। এখন ওই 500 জন লোকের জায়গায় যদি একজন লোকে ওই খাদ্যটা শেষ করতে দিই, তাহলে দিন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে হচ্ছে গুণ, আর কম লাগলে হচ্ছে ভাগ, ঠিক আছে। এবার খেয়াল করে দেখুন, এটাকে আমরা শর্টকাটে করতে পারি কি, ওই যে আমি বলেছিলাম এটা হচ্ছে কি M1, এটা হচ্ছে কি D1, ঠিক আছে, এটা D1। আচ্ছা, আবার সরি D1 তো এটা না, D1 তো এটা না, D1 তো আমরা নতুন যেটা D1 পাইছি সেটা। তাহলে D1 এটা, আর এটা হচ্ছে M2 আর D2 আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি M1 গুণ হচ্ছে D1 ইকুয়াল টু হচ্ছে M2 D2, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? দিন না, দিন, দিন যেহেতু বলেছে তাহলে হচ্ছে কত? M1 গুণ হচ্ছে, আচ্ছা আমরা একটা সরাসরি মান বসিয়ে দিই, সেটা হচ্ছে কত? M1 ছিল কত? 500, D1 ছিল কত? নতুন দিন যেহেতু পেয়েছি 15, আর ভাগ হচ্ছে M2 হচ্ছে 60। আপনি এভাবে করে ফেললে আপনার উত্তর চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, বেশি দিন খাবে, ঠিক আছে, এটাই এভাবে করে ফেললেও হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের নতুন D1টা এটা, আমাদের অলরেডি 20 দিনের জায়গায় 5 দিন খেয়ে ফেলছে, সে কারণে আমরা D1টা পেয়েছি 15 দিন, আর M2 -2 পেয়েছি কত? 400 জন। এখান থেকে আমরা D2টা বের করে ফেলবো। আশা করছি এই ম্যাথটা বুঝতে পেরেছেন। কোনো ছাত্রাবাসে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? কতদিন চলবে? আচ্ছা, এটা একটু করবেন, এটা একটু করবেন। আচ্ছা, এটা একটু আপনারা করবেন। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? আচ্ছা, 20 দিন। 20 দিন লিখেছেন সৃজনশীলা আপু, হ্যাঁ 20 দিন। আচ্ছা, আর সবাই আর না পারলে বলবেন যে করে দেন।
আচ্ছা 20। দেখুন এটা কিভাবে করবেন, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, তাহলে এটা হচ্ছে কি M1 আর 30 দিনের খাবার আছে 5 দিন পর, মানে 30 দিনের জায়গায় অলরেডি 5 দিন খেয়ে ফেলছে, ঠিক আছে। তাহলে দিন বাকি থাকে 30 মাইনাস হচ্ছে 5, তাহলে 25 দিন, ঠিক আছে 25 দিন। আবার বলছে নতুন ছাত্র আসে 10 জন, তাহলে আমাদের ছাত্র আগে ছিল কত 40 নাকি, আগে ছিল 40 যোগ হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 50 জন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের দিন যেহেতু D1 আর এটা হচ্ছে M2। এবার আমরা কি করব, M1 গুণ হচ্ছে D1 ইকুয়াল টু হচ্ছে M2 গুণ হচ্ছে D2। আমাদের কাছে কি বের করতে বলছে, কত দিন, তাহলে D2 বের করতে বলছে না। তাহলে আমাদের M1 এর মান কত, M1 এর মান হচ্ছে 40 গুণ D1 এর মান কত, D1 এর মান হচ্ছে 25 আর M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে D2, ঠিক আছে। এবার আমরা কাজ করি, তাহলে 25 দুগুণে হচ্ছে 50, 20 দুগুণে হচ্ছে 40, তাহলে D2 এর মান হচ্ছে কত 20, D2 এর মান হচ্ছে 20, তাহলে 20 দিন, অবশিষ্ট খাদ্যটা 20 দিন হবে। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা, এভাবে কি বুঝতে পেরেছেন? এটা এসেছিল প্রাইমারিতে 13, 15, 17, 9 এই ম্যাথটা এসেছিল। তার মানে আপনারা এবার শ্রমিকের একটা অঙ্ক বা এই অঙ্কগুলো একটা পাবেনই, ঠিক আছে। বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। আচ্ছা এভাবেও করতে পারেন, বা আপনাদেরকে একটু আগে যে নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম সেই নিয়মে আপনারা করতে পারেন ডিটেলসে, ঠিক আছে। আমরা এবার আরেকটু বড় অঙ্কের দিকে যাই। 15টি বলদ 10 দিনে, যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে, তবে 9টি বলদ কত দিনে, 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করবে। আচ্ছা দেখুন, যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা, এবার আমাদের আসছে 3টে অপশন, এতক্ষণ আমরা করছিলাম 2টা অপশনে। এবার দেখুন এখানে 1টা 2টা 3টা আসছে, ঠিক আছে। আমরা 3টা থেকে আবার 4টার দিকেও চলে যাবো একটু পরে। দেখুন আচ্ছা এটা কি পারবেন, যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে। তবে 9টি বলদ কত দিনে, যে জিনিসটা আমাদের কাছে চাইবে, যেহেতু কত দিন চেয়েছে, তাহলে আমরা সেটাকে শেষে রাখবো। 15টি বলদ আমরা লিখবো কত, 15টি বলদ 12 বিঘা চাষ করে, 10 দিনে, চাষ করে কত দিনে, 10 দিনে, 10 দিনে। আচ্ছা কঠিন না, আচ্ছা এগুলো একদম ইজি করে দিচ্ছি। আচ্ছা একটু আমাকে বলবেন, আমি যে ছোট ছোট করে লিখছি এগুলা কি আপনাদের ধরতে কি অসুবিধা হয় কিনা? তাহলে আমি ছোট ছোট করে লিখলে আবার ওই মোছা লাগবে না। আচ্ছা একটু আমাকে বলবেন, এই যে আমি ছোট ছোট একদম এমন ছোট আমি আর কখনো লিখি নাই, এই তো ছোট ছোট লিখলে কি আপনাদের সমস্যা হয় কিনা একটু বলবেন। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। এবার সবাই একটু মনোযোগ দিন, আমি সবার কাছে বলবো একটু সবাই মনোযোগ দিন। আমরা এটাকে শর্টকাটও দেখিয়ে দেব, একটু আমরা ডিটেলস দেখি।
15টি বলদ 12 বিঘা চাষ করতে 10 দিন লাগে, তাহলে একটি বলদ যদি আমি 12 বিঘা জমি চাষ করাই, তাহলে দেখুন 15টি বলদ 12 বিঘা জমি চাষ করতে লাগে 10 দিন। ওই 15টি বলদ যা কাজ করে সেই বলদের জায়গায় যদি আমি বলদের পরিমাণ একটা নিয়ে আসি, একই পরিমাণ জমি চাষ করি, তাহলে আমার কি করতে হবে? 15টি বলদের জায়গায় যদি আমি একটি বলদ চাষ করি, তাহলে আমার এখানে কি হবে? বলদের পরিমাণ বেশি লাগবে। তাহলে 15 গুণ হচ্ছে 10 দিন, 15 গুণ হচ্ছে 10 দিন, ঠিক আছে। আবার একটি বলদ দিয়ে যদি আমি ওই 12 বিঘা চাষ না করে তাহলে 1 বিঘা জমি চাষ করি, তাহলে আমার কি করবে? বলদের পরিমাণ কমে যাবে, বলদের পরিমাণ কমে যাবে, তাহলে দিনের পরিমাণ কমে যাবে। তাহলে 15 গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 12 দিন। আচ্ছা, এতটুক পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। এতটুক পরিমাণ কি বুঝতে পেরেছেন কিনা, বা এতটুক পর্যন্ত কি বুঝতে পেরেছেন একটু আমাকে জানাবেন। আচ্ছা, প্রবলেম হলে প্রবলেম সমাধান হয়ে যাবে, একটু বলবেন। এই ম্যাথগুলো একটু বুঝেন। 3টা 4টা অপশন থাকলে কি করবেন, বয়ের কিছু নাই, খুব ইজিলি আমরা সলিউশন করতে পারবো। 15টি বলদ 12 বিঘা চাষ করতে লাগে 10 দিন। আমি বলদ 15টি না দিয়ে বলদের পরিমাণ কমিয়ে একটি দিয়েছি। এই একটি বলদ 12 বিঘা জমি চাষ করতে হলে 15টার কাজ একটা করবে, তার মানে দিনটা বেশি লাগবে, 15 × 10 দিন। আবার একটি বলদ দিয়ে আগে আমি 12 বিঘা জমি চাষ করতে বেশি দিন লেগেছে, একটি বলদ দিয়ে আমার জমির পরিমাণ আমি কমিয়ে ফেলছি, তার মানে আমার দিনের পরিমাণও কমে যাবে, সেই কারণে আমরা ভাগ 12 দিয়েছি। আচ্ছা, এবার কি বলেছে? বলদ কতটি? বলদ হচ্ছে 9টি বলদ। তাহলে একটি বলদ দিয়ে 1 বিঘা জমি চাষ করতে আমাদের কি লাগছে? এই পরিমাণ লাগছে। আবার একটি বলদের জায়গায় যদি আমি 9টি বলদ নিয়ে আসি, তাহলে 9টি বলদ দিয়ে যদি আমি 1 বিঘা জমি চাষ করাই, তাহলে আমার দিন কম লাগবে না? দিন অবশ্যই কম লাগবে। তাহলে হচ্ছে 15 গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে 12 গুণ হচ্ছে 9। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, একটু মনোযোগ দিন, আমি এটাকে ডিটেলসে করাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আবার 9টি বলদ কত দিন, কত বিঘা? 18 বিঘা। 9টি বলদ 1 বিঘা চাষ করতে দিন কম লাগে। আবার 9টি বলদ দিয়ে যদি আমি 18 বিঘা জমি চাষ করাই, তাহলে আমার কি লাগবে? দিন বেশি লাগবে। তাহলে 15 গুণ হচ্ছে 10, যদি বেশি লাগে তাহলে গুণ হবে, যদি কম লাগে তাহলে ভাগ হবে। তাহলে এখানে 18 আর হচ্ছে 12 গুণ হচ্ছে কত? 9। 9 দুগুণে হচ্ছে 18, আর হচ্ছে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে 6, আবার 2 দিয়ে দিলে হচ্ছে এখানে 5 দুগুণে 10, 3 দুগুণে হচ্ছে 6, আবার 3 দিয়ে দিলে 3 × 5 = 15, 5 × 5 হচ্ছে 25, 5 × 5 হচ্ছে 25, এটা হচ্ছে 25 দিন, উত্তর হচ্ছে 25 দিন। আচ্ছা, আমি আবারও সময় দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি এটাকে ডিটেলসে যে এভাবে করেছি, কে বুঝেন নাই একটু আমাকে বলেন, কে বুঝেন নাই? কাইন্ডলি একটু আমাকে বলবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কমেন্ট এত কম আসে কেন? আচ্ছা, কমেন্ট তো আপনারা করতে হবে, আপনারা না বুঝে আমি তো বুঝতে পারি না। আচ্ছা, এই ম্যাথটা আমরা আচ্ছা, এবার খেয়াল করে দেখুন এটাকে আমরা কিভাবে শর্টকাটে করতে পারি। এটাকে আপনি কি করবেন? M1 গুণ হচ্ছে D1 ইকুয়াল হচ্ছে W1,
ঠিক আছে, উপরে এটা দিবেন আর নিচে দিবেন M2 ইন্টু হচ্ছে D2 আর হচ্ছে W2। ঠিক আছে, এটা খেয়াল করে দেখুন, M1 D1 বাই হচ্ছে M2 D2 W1 বাই W2। এটাকে কি করবেন, M1 D1 ইকুয়াল W1, M2 D2 ইকুয়াল হচ্ছে W2। ঠিক আছে, এবার আপনারা এখানে বসাবেন M1 বলতে হচ্ছে মানু সমান বা আমাদের যে যে জিনিসটা লাগে সেটা। ঠিক আছে, M1 বলতে হচ্ছে কতদিন, 15 গুণ হচ্ছে D1 বলতে ডে 1 হচ্ছে কত 10। ঠিক আছে, ইকুয়াল আর W1 বলতে ওয়ার্ক 1 কতটুকু কাজ করে, 12 পরিমাণ কাজ করে। আচ্ছা, আবার তবে 9টি বলদ, তাহলে এখানে মানুষের জায়গায় যেহেতু বলদ, এটা আপনি ওই M1 দ্বারা বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে কতটি 9 গুণ এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, কত বিঘা জমি D1। আচ্ছা, D1 আমাদেরকে কি করতে বলছে, কতদিন, তাহলে D2 জায়গাটা আপনি D2 রাখেন আর এখানে আমাদের হচ্ছে কত 18। এভাবে আপনি করে ফেলতে পারেন। আচ্ছা, এবার দাঁড়াচ্ছে কত দেখুন, আড়াআড়ি গুণ দিলে হচ্ছে কত 15 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 18 ইকুয়াল 12 গুণ হচ্ছে 9 গুণ হচ্ছে D2 ইকুয়াল। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি, 15 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 18 আর এখানে D2 সাথে যেহেতু এগুলো গুণ আছে এগুলো ভাগ হিসেবে চলে আসবে, 12 গুণ হচ্ছে 9, 12 গুণ হচ্ছে 9। আচ্ছা, কি বলেন, এটা তো আরো ইজি। দেখুন, M1 D1 উপরে দিবেন, W1 উপরে দিবেন, M2 D2 নিচে দিবেন, W2 নিচে দিবেন, তারপর মান বসাই দিবেন। প্রথম অংশের মধ্যে যা থাকবে সব হচ্ছে 1 এর মান, দ্বিতীয় অংশের মধ্যে যা থাকবে তা হচ্ছে কতের মান, তা হচ্ছে 2 এর মান। এবার কি করবেন দেখুন, কাটাকাটি করেন। যদি 9 দিয়ে কাটেন 9 দুগুণ হচ্ছে 18, যদি 2 দিয়ে কাটেন 6 দুগুণা 12, 2 দিয়ে কাটলে আবার 5 দুগুণা 10, 3 দুগুণা 6, আচ্ছা 3 5 হচ্ছে 15, 5 5 হচ্ছে 25, শেষ। এটা হচ্ছে আপনার শর্টকাট। ঠিক আছে, ওইটা কি লিখছেন পাশে, কোনটা কি লিখছি পাশে ভাইয়া, ওইটা কোনটা লিখছি কি একটু আমাকে বলবেন। আপনারা এই জিনিসগুলা একটু একটু বুঝে শুনে করবেন, দেখবেন যে এগুলা জীবনেও সমস্যা হবে না। এগুলা একদম এই অঙ্কগুলো একদম ইজি। আমরা যখন ট্রেনের অঙ্কগুলা করব, নৌকো স্রোতের অঙ্কগুলা করব, দেখবেন যে এগুলা এরকম ইজি অঙ্ক আর কোথাও নাই। আচ্ছা, দেখুন আমরা আরেকটা অঙ্ক করি এই নিয়মের। আচ্ছা, এগুলা এবার আমরা 4টার মধ্যে চলে যাই। 4টা যদি থাকে, দৈনিক 9 ঘন্টা কাজ করে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক, 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারবে, 9টি বাক্স বানাতে পারবে। দৈনিক 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা কাজ করে, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে, শ্রমিক 6 দিনে একই রকম কতটি বাক্স বানাতে পারবে। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখুন, আমরা আরেকটু জটিলের দিকে চলে গিয়েছি। এটা জটিল না, এটা হচ্ছে ফানি। ঠিক আছে, এই যে এখানে 1 ছিল, 2 3 4, 4টা অপশন। প্রথম আমরা করেছি 1টা নিয়ে, তারপরে করেছি 2টা নিয়ে, তারপরে করেছি 3টা নিয়ে, তারপরে এখন করতেছি আমরা 4টা নিয়ে। আচ্ছা, এই ম্যাথগুলো ভয় পাচ্ছেন কে কে একটু আমাকে বলেন। এই ম্যাথগুলো ভয় পাচ্ছেন কে কে? এই ম্যাথগুলো ভয় পাচ্ছেন কে কে?
আচ্ছা দেখুন কি বলছে আমাদের কি কি আহ, কতটি বাক্স বানাতে বলবে, যেটা বলবে সেটাকে আমরা সবচাইতে ডান পাশে রাখবো। দেখুন কি বলছে, 9 ঘন্টা কাজ করে, 9 ঘন্টা কাজ করে, 9 ঘন্টা কাজ করে কতজন, 5 জনে কত দিনে, 3 দিনে, 3 দিনে বানায় কতটি, বানায় কতটি, বানায় হচ্ছে 9টি। আচ্ছা এটা আমি লিখেছি, ঠিক আছে। এবার দেখলে প্যাঁচ মনে হয়, কি কয় কিসের, এটা কি করে না, এসব কোনো প্যাঁচ না, এগুলো হচ্ছে সবচাইতে ইজি। এবার একটু খেয়াল করবেন সবাই, দ্রুত সবাই আবার আগেরটার মতো খেয়াল করুন। 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক, বানায় হচ্ছে 9টি। আচ্ছা এখন 1 ঘন্টা কাজ করবে, সে আগে 9 ঘন্টা কাজ করত, এবার সে 1 ঘন্টা কাজ করবে। 1 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে বানায় কতটি হবে। আচ্ছা 9 ঘন্টা আগে কাজ করে এতজন শ্রমিক এতদিনে 9টি বানাইতো, ওই 9 ঘন্টা থেকে সে তারা কাজের পরিমাণ কমাইয়া দিছে। তারা আগে করতো 9 ঘন্টা, এখন কাজের পরিমাণটা কমিয়ে চলে আসছে 1 ঘন্টা। এখন 1 ঘন্টা যেহেতু তারা কাজ করতেছে, কাজের পরিমাণ কমিয়ে দিয়েছে, তার মানে তাদের যে জিনিসগুলো বানাইতো বানানোর পরিমাণও কমে যাবে, আর কমে যাওয়া হচ্ছে ভাগ 9/9টি। আচ্ছা এতটুকুই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন, এতটুকুই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। আমি যেখানে 9/9টি বলেছি, এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা? ল্যাপটপটা আবার অফ হয়ে গেল। এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত বলবেন কাইন্ডলি। এই ম্যাথটা আমি চাই সবাই বুঝেন, খুব। এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত বলবেন কাইন্ডলি। এই ম্যাথটা আমি চাই সবাই বুঝেন। আচ্ছা আমি চাচ্ছি যে সবাই বুঝেন। আচ্ছা দেখুন আবার কি বলছে, আবার 1 ঘন্টা কাজ করে একজন শ্রমিক 3 দিনে বানায়। দেখুন 1 ঘন্টা কাজ করে আগে 5 জন শ্রমিককে যা বানাইতো, 1 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক যা বানাইতো, 1 ঘন্টা কাজ করে একজন শ্রমিক তার চাইতে কম বানাবে, তাই না? তাহলে 9 গুণ কম থাকার কারণে এখানে হবে নিচে 5, ঠিক আছে। আচ্ছা আবার কি বলছে, আবার বলছে 1 ঘন্টা কাজ করে একজন শ্রমিক 3 দিনে যা বানাইতো 1 দিনে তার কম বানাবে। তাহলে হচ্ছে 9 বাই হচ্ছে কত, 9 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 3। এতটুকু কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন, এতটুকু কি ক্লিয়ার কিনা দ্রুত সবাই জানাবেন, এতটুকু কি ক্লিয়ার কিনা। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু সবাই জানাবেন। আচ্ছা জি ঠিক আছে। এবার আমরা নতুন মানগুলো বসাই। কি বলছে, দৈনিক 10 ঘন্টা কাজ করে, দৈনিক কত ঘন্টা কাজ করবে। এবার আগে সে করতো, আপনারা সবসময় কি করবেন, যে লাইনটা নিয়ে কাজ করবেন সেই লাইনটার সাথে আগের লাইনটা তুলনা করবেন, আগের লাইন এই লাইনটার সাথে আগের লাইনটা তুলনা করবেন, ঠিক আছে। আপনারা আগের লাইনটা, আচ্ছা আগের লাইনটার সাথে সবসময় তুলনা করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার কি করতো, 1 ঘন্টা কাজ, 1 ঘন্টা কাজ করতো সে, এখন সে কাজ করবে কত ঘন্টা, 10 ঘন্টা। 10 ঘন্টা কাজ করলে, হায় হায়। আচ্ছা আমি এটাকে আমি কিভাবে লিখি, আটবে। আচ্ছা দেখুন আগে সে করতো 1 ঘন্টা কাজ, এখন সে করছে 10 ঘন্টা কাজ। তাহলে 10 ঘন্টা কাজ করলে সে বাক্স বেশি বানাবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে হচ্ছে কত, 9 গুণ হচ্ছে 10 আসবে, আর এখানে নিচে আসবে 9 গুণ 5 গুণ হচ্ছে 3। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন,
হিজিবিজি লাগবে কেন? হিজিবিজি আসলে সবার কাছে কি হিজিবিজি লাগে? সবার কাছে কি হিজিবিজি লাগবে? আচ্ছা, আবার দেখুন এই 10 জন শ্রমিক, আবার 10 জন শ্রমিক কি করছে? কাজ করে কত, সরি 10 ঘন্টা করে কাজ করে একজন শ্রমিক যদি এতটি বক্স বানায়, 10 ঘন্টা করে কাজ করে শ্রমিক যদি আমরা বাড়িয়ে ফেলি 8 জন, তাহলে কাজ করবে আরো বেশি, তাহলে উপরে বেশি মানে এখানে 8 হয়ে যাবে। ঠিক আছে, আমি নিচে লিখতাম, নিচেরটা আমি উপরে লিখে ফেলছি, আপনারা এখান থেকে বুঝে নেবেন, আপনারা এটা নিচে আরেক লাইন লিখে ফেলবেন। ঠিক আছে, আবার আমি কি করব দেখুন, 10 ঘন্টা করে কাজ করছে এখানে 8 জন শ্রমিক, কতদিন কাজ করছে? আগে এই যে একদিন না, এখানে একদিন ছিল না, একদিন, তাহলে আবার 6 দিন, তাহলে দিন বেড়ে গেছে, তার মানে বক্সের সংখ্যা বেশি বেড়ে যাবে, এখানে 6। ঠিক আছে, আচ্ছা এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা? শেষ, এতটুকু বুঝতে পারলে উত্তর শেষ। দেখুন 9 এর সাথে 9 যাচ্ছে, আর এখানে 3 দিয়ে যদি কাটি 6 কে 3 দুগুণা 6 আর 5 দুগুণা হচ্ছে 10, তাহলে হচ্ছে 2 দুগুণা 6, 4 হচ্ছে 32, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 32। উত্তর কি ঠিক আছে? হ্যাঁ, 32টি বক্স বানাবেন, এটার উত্তর হচ্ছে 32টি বক্স বানাবে। আচ্ছা, এটা বুঝেন নাই কে একটু আমাকে বলেন, হাত তুলবেন কে বুঝেন নাই। আমি এই 2টা লাইন 3টা লাইনটাকে আমি এখানে লিখে ফেলছি, আমার এখানে বোর্ড শর্ট দেখে আপনারা ওই যে আমি যেভাবে লিখছি এক লাইনের পর এক লাইন ওইভাবে লিখে ফেলবেন 32। আচ্ছা, এটা কে বুঝেন না একটু বলবেন। এই ম্যাথটা দেখে ভয় পেয়েছেন কিন্তু বুঝেন নাই, কে আছেন এমন? আচ্ছা, বুঝেন নাই কে? আমি আবারও বলছি একটু সবাই মনোযোগ দিন, আবারও বলছি একটু সবাই মনোযোগ দিন। কি বলছে? দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন, মানে 3টি বক্স বানায় 9 দিনে। ঠিক আছে, আবার 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 একটু আবার একটু সবাই 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 মনোযোগ দিন। 9 ঘন্টা কাজ করে 5 জন লোক। আচ্ছা, ধরুন আপনার এটা নাই, ধরুন আপনার এই অংশটা নাই। ঠিক আছে, এই অংশটা নাই। সাপোজ কি বলছে? 9 ঘন্টা কাজ করে বানায় 9টি। আপনার এটা হাতে নিতে অনেক কষ্ট হয়। আচ্ছা, দেখুন আমি যদি এই অংশটা ডাইকে ফেলি, এই অংশটা যদি ডাইকে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এই অংশটা যদি ডাইকে ফেলি তাহলে 9 ঘন্টা কাজ করে বানায় হচ্ছে 9টি, তাহলে 1 ঘন্টা কাজ করে 1 ঘন্টা কাজ করে কম কম না না আবার করলে এটা বিশাল ঝামেলা। দেখুন 9 ঘন্টা কাজ করে বানায় 9টি, 1 ঘন্টা কাজ করে বানাবে আরো কম, মানে 9/9টি। ঠিক আছে, 9/9টি, এই কারণে আমরা 9/9টি এসে। আচ্ছা, এটাকে আবার করাবো, আপনারা মনোযোগ দেন, মনোযোগ দেন। আচ্ছা, যার চলে যাওয়া শেষ চলে যাক, আমাদের তো সিলেবাস শেষ করতে হবে তাই না? আমার একজন থাকলে আমি টপিক শেষ করব। আচ্ছা, 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক কত দিনে? 3 দিনে বানায় কতটি? 9টি। ঠিক আছে, 9টি। আচ্ছা, হ্যাঁ শর্টকাট আছে, শর্টকাট আছে। দেখুন দেখুন 9 ঘন্টা 5 জন 3 দিনে বানায় 9টি। আচ্ছা, এবার মনে করেন যে এই অংশটা নাই, মনে করেন এই অংশটা নাই, ধরুন এই অংশটা নাই। ঠিক আছে, এই অংশটা নাই, তাহলে 9 ঘন্টায় বানায় 9টি, 1 ঘন্টায় সে কম বানাবে না? 1 ঘন্টায় সে কতটি বানাবে? 9/9টি। 1 ঘন্টা বানাবে, 9 ঘন্টায় বানায় 9টি, 1 ঘন্টা বানায় 1টি। ঠিক আছে, এটা না, তাহলে 5 জন শ্রমিক কত দিনে? 3 দিনে বানায় হচ্ছে 9/9টি। আবার 1 ঘন্টায় 5 জন শ্রমিক যা বানাইতো, 5 জন শ্রমিক যা বানাইতো, একজন শ্রমিক কি করত? একজন শ্রমিক 3 দিনে তার কম বানাইতো, তাহলে হচ্ছে 9 গুণ হচ্ছে 3। ঠিক আছে, এবার সবাই মনোযোগ দেন ভাই, একটু কাইন্ডলি সবাই মনোযোগ দিন।
আবার 1 ঘন্টায় একজন শ্রমিক 3 দিনে যা বানাইতো এখন 1 দিনে তার কম বানাবে। আসলে কথাটা হচ্ছে কি, দেখুন এটা হচ্ছে সিম্পল ম্যাটার। 9 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে কত 5, 3 গুণ হচ্ছে, আচ্ছা এটা হবে 5, এটা হচ্ছে 5, ঠিক আছে। 9 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 5। আচ্ছা একটু খেয়াল করুন আপনারা, খেয়াল করুন এই জিনিসটা কি হচ্ছে, একটু সবাই খেয়াল করুন। এই জিনিসটা হচ্ছে যদি আপনার আমার একটা টিপস সবাই একটু ফলো করেন, আপনারা দেখবেন খুব ইজিলি পারবেন। আপনার এই উপরের লাইনের সাথে দ্বিতীয় লাইনটা তুলনা হবে, উপরের লাইনের সাথে দ্বিতীয় লাইনটা তুলনা হবে, উপরের লাইনের সাথে তারপরের লাইনটা তুলনা হবে, এইভাবে আপনি তুলনা করবেন, ঠিক আছে। আচ্ছা দেখুন যা হয়েছে এটা একটু মনোযোগ দিন, আচ্ছা দেখুন এই উপরের লাইনের সাথে আপনি এই লাইনের সাথে এই লাইনের তুলনা করতেছেন, এই লাইনের সাথে এই লাইনের, এই লাইনের সাথে এই লাইনের তুলনা করতেছেন না। যদি তুলনা করলে আমার টিপসটা হচ্ছে কি, তুলনা করলে যদি ওই উপরের লাইন থেকে নিচের লাইন যদি কমে যায় তাহলে আপনি ভাগ দিবেন। যদি তুলনা করলে যদি উপরের লাইন থেকে নিচের লাইনের কোন অংশটা বেড়ে যায় তাহলে আপনি গুণ দিবেন, এক কথা শেষ। আর শর্টকাট আছে তো ভাই, আপনারা বলতেছেন, আপনারা এটা খেয়াল করেন না, শর্টকাট করতেছেন, শর্টকাট দেবো, আপনারা এটা বলতেছেন এটাই বুঝেন, আবার শর্টকাট করেন কেন? আচ্ছা দেখুন এখানে 1 হচ্ছে 1, আমি যেটা বলতেছি আমার কথাটা বুঝেন, আমি বুঝাইতেছি আপনাদেরকে, আপনারা বলতেছেন শর্টকাট। দেখুন এখানে 1 হচ্ছে 1, একের সাথে একের কোনো পার্থক্য হয় নাই, তাহলে আমরা এখানেও পরিবর্তন করি নাই। একের সাথে একের কোনো পার্থক্য হয় নাই, এখানেও পরিবর্তন করে নাই। এখানে আগে ছিল 3, এখন কমে গেছে, কমে গেলে ভাগ। আমি বলেছিলাম যখন আমরা তুলনা করতে গিয়ে যখন আমরা দেখব যে কমে যায় তখন আমরা ভাগ দেব। দেখুন এখানে ছিল 9, এখানে ছিল 9, এখানে ছিল 9, এখানে হয়ে গেছে 1, তাই আমরা ভাগ দিয়েছি। এখানে ছিল, আচ্ছা সরি এটা হচ্ছে, আমি কয় লাইন লিখেছি এখানে, হ্যাঁ এটা তো 5, ঠিক আছে এটা তো 5, হ্যাঁ। তারপরে দেখুন আবার দেখুন এখানে আছে 5, এখানে কমে গেছে তাই আমাদের 5টা ভাগ হয়েছে। এখানে ছিল 3, আমাদের এখানে কমে গেছে তাই আমাদের ভাগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দেই তাহলে নাকি, এটা আমি মুছে দেই, মুছে আপনাদেরকে শর্টকাট করে আপনাদের মানে শান্তি করে দিই, ওকে। এটা মুছে দিয়ে আপনাদেরকে শর্টকাট দিয়ে দিই। আচ্ছা এবার দেখুন এই 1-এর জায়গায় আমি বলছি যদি উপরের লাইনের সাথে যে আমরা মানে তুলনা করলে যদি আমাদের কম হয় তাহলে আমরা ভাগ দেব, আর বাড়লে আমরা গুণ দেব। আচ্ছা 1 ঘন্টার জায়গায় আমাদের এখানে কাজ করতেছে কত ঘন্টা, 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা কাজ করে 1, এখানে হচ্ছে 1, আচ্ছা এখানে 1 ঘন্টাটা বাড়ছে না, তাহলে বাড়লে আপনি কি করবেন, 9 এর সাথে গুণ দিবেন 10, আর হচ্ছে 9 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 5, ওকে। আবার কি বলছে, আমরা এরপরে লাইনে যাচ্ছি, 10 ঘন্টা কাজ করে কতজন, এখানে কাজ হচ্ছে 8 জন, তাহলে এই একের সাইডে 8 বাড়ছে না, 8 বাড়লে আপনি কি করবেন, এখানে আপনি গুণ দেবেন, 9 গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে 8, আর হচ্ছে 9 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 5, ঠিক আছে দিচ্ছেন। আচ্ছা এবার ক্লিয়ার করবেন, এবার ক্লিয়ার আবার হচ্ছে কি দেখুন নিচে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে 10 ঘন্টা কাজ করে কতজন, 8 জনে। আচ্ছা 3 দিনে এখানে বলেছে কত দিন ছিল, এখানে ছিল 6 দিন। আচ্ছা এবার আবার একদিনের জায়গায় বেড়ে গেছে 6 দিন, তাহলে আপনারা এইটুক নিচের লাইনে লিখবেন, লিখে আবার এখানে 6 লিখে দিবেন। এই যে এবার বুঝতে পারছেন কে কে একটু বলেন। আমার কথা হচ্ছে আমরা ওই প্রথম লাইনের সাথে আগের লাইন তুলনা করব না, প্রথম লাইনের সাথে এর আগের লাইনটা তুলনা করব, প্রথম লাইনের সাথে আগের লাইন তুলনা করব। এক লাইন থেকে আরেক লাইন যাইতে হলে আগের লাইনের সাথে তুলনা করে যাইতে হয়, করলে যদি আগের অংশের সাথে পরের অংশটা বেড়ে যায় তাহলে গুণ হবে, যদি কমে যায় তাহলে ভাগ হবে, ঠিক আছে। বাড়লে গুণ, কমলে ভাগ, এতটুকু মনে রাখেন, আর কিছু দরকার নাই ভাই, ঠিক আছে। এবার কাটাকাটি করলে আপনাদের উত্তর চলে আসবে 32টি। আপনার এতটুক মনে রাখবেন, যদি বেড়ে যায়, এই যে 1 এর সাথে আমরা 10 তুলনা করছি না, 1 থেকে 10 বেড়ে গেছে তাই গুণ হয়েছে, আবার 1 থেকে 8 বেড়ে গেছে তাই গুণ হয়েছে, আবার 1 থেকে 6 বেড়ে গেছে তাই গুণ হয়েছে, এতটুক মনে রাখলে হয়, আর কিছু
আর কিছু মনে রাখার দরকার নাই। যদি কমে যায়, এই যে 9 থেকে 1 কমে গেছে তাই ভাগ হয়েছে, আবার 5 থেকে 1 কমে গেছে তাই ভাগ হয়েছে, আবার 3 থেকে 1 কমে গেছে তাই ভাগ হয়েছে। ভাগ হলে কমে গেলে ভাগ, আর বেড়ে গেলে হচ্ছে গুণ। ঠিক আছে, এটা মনে রাখলেই এনাফ, আর দরকার নাই গা। আচ্ছা, এবার যদি এই ম্যাথটাকে আমরা যদি শর্টকাট করি তাহলে হচ্ছে কি m1 d1 h1, m1 গুণ হচ্ছে d1 গুণ হচ্ছে s1 ইকুয়াল টু হচ্ছে w1, আর এখানে হচ্ছে m2 গুণ হচ্ছে d2 গুণ হচ্ছে s2 w2। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, বেড়ে গেলে গুণ আর কমে গেলে গুণ না মাহবুদা জানাবো, গুণ না গুণ হবে। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করে দেখুন এখানে আমরা কি করি, m1 মানে মানুষ 1, আর h1 মানে আওয়ার 1 বা ঘন্টা 1, d1 মানে হচ্ছে দিন 1, ওয়ার্ক 1 মানে হচ্ছে কাজ 1। তাহলে এবার একটু খেয়াল করুন এখানে m1 এর মান কত দেয়া আছে, m1 মানে মানুষ 1, মানুষ 1 মানে কত, 5 জন শ্রমিক, তাই 5 জন দিয়েছি, গুণ d1 বলতে ডে 1, ডে 1 কত দেয়া আছে, 3 দিন দেয়া আছে, 3 দিন, গুণ h1 মানে আওয়ার 1, আওয়ার মানে কি ঘন্টা 1, ঘন্টা 1 মানে কত, 9 ঘন্টা, 9 ঘন্টা, ইকুয়াল w1 বলতে কাজ 1, কাজ করেছে কি, সে কি 9 বক্স বানিয়েছে। আচ্ছা, এবার দৈনিক 10 ঘন্টা কাজ করছে, তাহলে ম্যান টু মানে মানুষ 2, মানুষ 2 হচ্ছে 8 জন, গুণ হচ্ছে কি মানুষ 2 হচ্ছে 8 জন, গুণ হচ্ছে কি দেখুন কি বলেছে d2, ডে 2 দিয়ে আছে কত, এই যে 6 দিন, তাহলে 6 ইনটু হচ্ছে কত, আমাদের এখানে h2 হচ্ছে আওয়ার 2 মানে ঘন্টা 2, ঘন্টা 2 হচ্ছে কত ঘন্টা, 10 ঘন্টা, আর এখানে আমাদের কত বক্স মানে ওয়ার্ক 2 বেসেছে, তাহলে আমরা এখানে ওয়ার্ক 2 জানি না, তাহলে আমরা ওয়ার্ক 2 লিখছি। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করে দেখুন এটা একটু আমরা কাটাকাটি করি দেখি, এটাকে কাটলে কি হয়, 5 দুগুণা হচ্ছে 10, 5 দুগুণা হচ্ছে 10, আর 3 দিয়ে কাটলে হচ্ছে কত, 3 দুগুণা হচ্ছে 6, আর হচ্ছে 3 তিরিক্ষ হচ্ছে কত, 3 তিরিক্ষ হচ্ছে, আচ্ছা 3 তিরিক্ষ হচ্ছে 9, 3 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 3 তিরিক্ষ হচ্ছে 9। ঠিক আছে, 3 তিরিক্ষ হচ্ছে 9, আর এখানে কাটা যাচ্ছে না কোনোটা, তাহলে এখানে থাকছে কত, এদিকে থাকছে 3 তিরিক্কা 9 থাকছে, আর এ পাশে থাকছে 2 দুগুণা 4, 4 এটা হচ্ছে কত 32, আর এখানে থাকছে কত 9, আর হচ্ছে w2। তাহলে দেখুন আড়াআড়ি গুণ দিলে হচ্ছে 9w2 ইকুয়াল টু হচ্ছে কত, 9 ইন্টু হচ্ছে 32, বা w2 ইকুয়াল টু হচ্ছে কত 32 ইন্টু হচ্ছে 9 বাই হচ্ছে 9, 9 9 কাটা ইকুয়াল টু হচ্ছে 32, তাহলে এটার উত্তর হচ্ছে কত 32। ঠিক আছে, 32। আচ্ছা এবার কি বুঝতে পেরেছেন কিনা, চারটা হলে আমরা কি করবো, m1 d1, m1 বলতে মানুষ 1 বা জন 1, d1 বলতে ডে 1 বা দিন 1, h1 বলতে আওয়ার এসে তো হচ্ছে আওয়ার মানে ঘন্টা 1, ওয়ার্ক 1 মানে কাজ করছে কি, সে 9টি বক্স বানাইছে, তাহলে m2 d2 s2, আর এখানে হচ্ছে w2। বুঝতে পেরেছেন? আচ্ছা লাইভটা কতক্ষণ হয়েছে একটু আমাকে বলবেন, লাইভটা কতক্ষণ হয়েছে? তাহলে আপনাদেরকে আরো কিছু ম্যাথ করাই। আসলে ঐকিক নিয়ম ক্লাস লাগে মিনিমাম 6টা বা 7টা ক্লাস লাগবে। ঠিক আছে, ঐকিক নিয়মটা অনেক বিশাল একটা চ্যাপ্টার। এক ঘন্টা 40 মিনিট, মাশাআল্লাহ। আচ্ছা আরো কিছু ম্যাথ করাই নাকি, আরো কিছু ম্যাথ করাই দিয়ে আপনাদেরকে করাবো নাকি রেখে দেব, আর করাবো?
আচ্ছা আচ্ছা দেখুন এই জিনিসটা দেখুন, এগুলা খুবই ইজি ম্যাথ। আমি আপনাদেরকে একটা নিয়ম শিখিয়ে দেব। দেখুন কি বলছে, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে করতে পারে? আচ্ছা একটু সবাই একটু মনোযোগ দিন। যদি একত্রে কথা থাকে, একত্রে কথা থাকলে কি করবেন? উপরে যে দুইটা থাকবে সে দুটাকে গুণ দেবেন। মনে করেন উপরে হচ্ছে এক্স গুণ হচ্ছে ওয়াই, ঠিক আছে, এক্স গুণ হচ্ছে ওয়াই, আর নিচে একত্রে কথা থাকলে এক্স ওয়াই যোগ করে দেবেন, ঠিক আছে, এক্স ওয়াই যোগ করে দেবেন, ঠিক আছে। একটু সবাই মনোযোগ দিন। যদি একত্রে এভাবে দুইটা জিনিস দিয়ে যদি বলে একত্রে কতদিন লাগবে, একত্রে করতে বললে দুইজন একত্রে কতদিনে করতে পারবে সেটা করবেন। এক্স গুণ উপর যে দুইটা থাকবে সেই দুটাকে গুণ করবেন, নিচে ওই দুটাকে যোগ করে দিবেন, তাহলে হবে। যদি বলি একজন যদি বলতো শুধু শফিক অথবা শুধু রফিক যদি বলতো, তাহলে কি করতেন? এক্স গুণ দিতেন ওয়াই আর নিচে দিতেন এক্স বিয়োগ হচ্ছে ওয়াই, এটা দিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা এবার এটার মধ্যে করলে কি হয় দেখুন, 10 গুণ হচ্ছে 15 আর হচ্ছে এখানে কত 10 বিয়োগ হচ্ছে 10 যোগ হচ্ছে 15, ঠিক আছে, 10 যোগ হচ্ছে 15 যেহেতু একত্রে বলেছে, তাহলে 10 15 হচ্ছে কত 150 আর 25, তাহলে এখন 25 দিয়ে 150 কে ভাগ দিলে কত হয়? 25 দিয়ে 150 কে দিলে 6 দিলে হচ্ছে কত 5 6 30 শূন্য, হাতে আছে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15, তাহলে 150 6, তাহলে এটা হচ্ছে 6, এটার উত্তর হচ্ছে কত 6। হ্যাঁ একে একে হলে বিয়োগ হবে আর একত্রে হলে যোগ হবে, ঠিক আছে, একে একে হলে বিয়োগ হবে, একত্রে হলে যোগ হবে। আচ্ছা এখন এই ম্যাথটা যদি ডিটেলসে আসতো তাহলে আমরা কি করতাম? ডিটেলসে আসলে কি করতাম, এখানে এইগুলা অংশের কাজ, যেহেতু এই অংশের কাজগুলো আমরা এক অংশকে ধরে নেব সম্পূর্ণ অংশ, বা সম্পূর্ণ অংশকে ধরে নেব এক অংশ, ঠিক আছে, সম্পূর্ণ অংশকে ধরে নেব এক অংশ। তাহলে রফিক 10 দিনে করতে পারে, রফিক 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে এক অংশ, তাহলে রফিক এক দিনে করতে পারে 1/10 অংশ। আবার শফিক কয় দিনে করে ওই কাজটা? 15 দিনে করতে পারে সম্পূর্ণ বা এক অংশ। আর শফিক এক দিনে করতে পারে 1/15 অংশ। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, রফিক এই কাজটা করে একদিনে, শফিক এই কাজটা করে একদিনে, তাহলে রফিক এবং শফিক একদিনে করে কতটুক? রফিক যোগ হচ্ছে শফিক একদিনে করে কত অংশ? একদিনে করে 1/10 যোগ হচ্ছে 1/15, 10 এবং 15 লসাগু হচ্ছে কত 30 না, 30 হলে 3 যোগ হচ্ছে 2, তাহলে হচ্ছে কত 5/30, ঠিক আছে। আচ্ছা দেখুন, না দিন তো এখান থেকে তো আমরা বের করছি না। দেখুন রফিক এবং শফিক একদিনে করে এত অংশ, ঠিক আছে, রফিক এবং শফিক এত দিনে করে এত অংশ, একদিনে করে। এবার কি করছে বলছে রফিক এবং শফিক বা তারা একত্রে কত দিনে করতে পারবে। তাহলে আমরা এখন কি করতে পারি দেখুন, এখন আমরা কি করব, রফিক এবং শফিক ও শফিক কত দিনে, আচ্ছা কত অংশ, আচ্ছা এটা হবে এক অংশ করে, ঠিক আছে, এক অংশ, এটা এক অংশ হবে। রফিক এবং সরি আমি কি বলছি এখানে, একদিনে হবে, এটা একদিনে, ঠিক আছে, এত অংশ, ওইটা তো হচ্ছে অংশ, ঠিক আছে, একদিনে করে এত অংশ। আচ্ছা এবার দেখুন রফিক এবং শফিক 5/30 অংশ করে কত দিনে? একদিনে। আচ্ছা
এবার রফিক এবং শফিক বলছে সম্পূর্ণ কাজটি তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে সম্পূর্ণ কাজটি বলতে কত, এক অংশ করতে সময় লাগে 1/5/30, ঠিক আছে, 5/30। আচ্ছা, যদি কোনো কিছু আমাদের কি হিসাবে থাকে, কোনো কিছু যদি আমাদের ভাগ হিসাবে থাকে তাহলে গুণ করতে গেলে সেটা উল্টে যায়। তাহলে এটাকে আমরা কি করব, 1 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে 5, ঠিক আছে, একের জায়গাতে 1 থাকবে আর এই রাশিটা উল্টে যাবে, কারণ এটা তো হচ্ছে একটা ভাগ রাশিকে যখন আমরা গুণ করব তখন ওই রাশিটা নিচের রাশিটা উল্টে যাবে, নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে 5 6 30, 6 একে 6, 6 দিনে। বুঝতে পেরেছেন কিনা? না দিন শেষে যাবে তাই না, দিন শেষে বলতে আপনি তো প্রথম দেখেছেন দুইজনে একদিনে কতটুক করেছে, পরের লাইনে আসলে দিনটা শেষে যাবে, এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষার মধ্যে এসেছিল। আচ্ছা, এখান থেকে আরেকটা ম্যাথ আপনাদেরকে দিচ্ছি। একটি কাজ ক একা 15 দিনে, ক একা 15 দিনে, খ একা 10 দিনে শেষ করে, ক খ একত্রে কত দিনে শেষ করবে, আচ্ছা, এই ম্যাথটা একটু বলবেন, এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে একটু আপনারা বলবেন। এটা এসেছিল প্রাইমারিতে 13 সালে এসেছিল, প্রাইমারিতে 11 সালে এসেছিল, প্রাইমারিতে 6 সালে এসেছিল এই ম্যাথটা। একটি কাজ ক একা 15 দিনে করে, খ একা 10 দিনে করতে পারে, ক খ একত্রে কত দিনে শেষ করতে পারবে। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত? এটাও 6। হ্যাঁ, দারুণ, কারণ এখানে 15 আর 10 দেওয়া আছে, ওই আগেরটাও আমরা 15 10 নিয়ে কাজ করেছি। দেখুন দুইটা প্রাইমারিতে অঙ্ক এসেছে, দোনোটার মধ্যে অপশন একই দিয়েছে। তাহলে এটা কি 15 গুণ হচ্ছে 10, নিচে হচ্ছে 15 যোগ হচ্ছে 10 একত্রে বলাতে, তাহলে হচ্ছে কত, 15 10 150 আর 25 দিলে হচ্ছে কত, 6, ঠিক আছে, 6, এটাও 6। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ হচ্ছে ক একটি কাজ 5 দিনে, ক একটি কাজ 5 দিনে, ক একটি কাজ 5 দিনে, খ তা 10 দিনে করতে পারে, খ তা 10 দিনে করতে পারে, ক তারা একত্রে একদিনে কত অংশ করতে পারবে, তারা একত্রে একদিনে কত অংশ করতে পারবে, এটার অ্যান্সারটা একটু কমেন্ট করবেন, এটার অ্যান্সারটা একটু কমেন্ট করবেন। এটার অ্যান্সার কত হবে? 10/3, হ্যাঁ 3/10 হবে মুনিয়া রহমান আপু, 3/10, 10/3 কেন হবে? উপরে হবে 3, নিচে হবে 10, কি হবে? আচ্ছা দেখুন, এটা একদিন যেহেতু বলেছে আমরা একদিনে বের করতে হবে। ক একটি কাজ 5 দিনে, যেহেতু দিন বলেছে, তাহলে ক একটি কাজ 5 দিনে করে, ক 5 দিনে করে এক অংশ, একদিনে করে কত, 1/5 অংশ। আবার খ কত দিনে করে, খ
ক 10 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/10 অংশ। আচ্ছা, এবার ক ক একদিনে কত করে? তাহলে ক যোগ হচ্ছে খ একদিনে করে কত? 1/5 যোগ হচ্ছে 1/10, যেটা আগে নিয়মে করেছিলাম। 5 আর 10 এর লসাগু হচ্ছে 5 আর 10 এর লসাগু হচ্ছে 10। তাহলে হচ্ছে কত? 10 কে হচ্ছে কত? যদি 5 দিয়ে দেই, 5 দুগুণ হচ্ছে 10, 2 কে 2 যোগ হচ্ছে 10 দিয়ে দিলে 10 কে 10 1, তাহলে হচ্ছে 3/10। 3/10 উত্তর 3/10 হবে। ঠিক আছে, 3/10। আচ্ছা, আপনারা কেউ কমেন্ট করতেছেন না, কি ব্যাপার? আমি একা একা বকবক করতেছি নাকি? আবার তো আপনারাই বলবেন যে আমি 2 ঘন্টা ক্লাসে দাঁড়িয়ে থাকি, আপনাদের সময় নষ্ট করি, অযথা নিজে বকবক করি, ইনবক্সে অনেক কিছু শুনি ভাই। আমার সার্ভারটা কেন জানি গন্ডারের সার্ভার হয়ে গেছে, বুঝছেন? বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ইনবক্সে বলে, আমাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে বলে আমি 2 ঘন্টা আপনাদের সাথে আলাপ করি, অযথা আলোচনা করি, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাই না, আমি নিজের মতো করাই, সহজ সহজ ম্যাথ করাই, আপনাদের সময় নষ্ট করি, এগুলো আমাকে শুনতে হয়, বুঝছেন? মানে কি বলবো আর, আপনাদের সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য নাই, সেই কারণে সহজ সহজ ম্যাথগুলো করিয়ে দেই। হ্যাঁ, কেন 10/3 আসবে কেন ভাই? ওই নিয়ম কেন? এই নিয়মে করতে হবে তো, ওই নিয়ম তো হবে না। অনেক বলে ভাই, শামিমা আক্তার আপু অনেকেই বলে, এগুলো আমার ইনবক্সে অহরহ আছে। ওই যে কি করতাম জানেন, আমার তো এখন লেবাস হয়নি, আমার নামের পাশে তো এখনো কোনো লেবাস হয়নি। ঠিক আছে, ওই আমার নামের পাশে যদি একটা লেবাস থাকতো না, কোচিং সেন্টারে ক্লাস করাইতাম, এখানে ওখানে ক্লাস করাইতাম, তখন কি করতাম জানেন? তখন ওই এই যে আমি এখন দরকার আছে 20-30-25-30টা অঙ্ক করানোর, 5-7টা অঙ্ক করাইয়া 40-45 মিনিটে আপনাদেরকে বিদায় দিতাম যে হ্যাঁ করে ফেলেন, হয়ে গেছে। তখন কি হইতো? ওই স্যারে ভালো, বুঝতে পারছেন? আমি অনেক কোচিং সেন্টারের মধ্যে ক্লাস করছি, মানে অনেক স্যারের ক্লাস করছি, এই অনলাইনে এসেও ক্লাস করছি, দেখছি 5-7টা অঙ্ক করায়, হ্যাঁ এই করেন সেই করেন, এগুলা করিয়ে আপনাদেরকে বলেছে হ্যাঁ এগুলা থেকে আসবে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই এনাফ। 5-7টা অঙ্কতে 1 ঘন্টা পার করে দিয়ে আপনাদেরকে টাইম বাঁচিয়ে দিচ্ছে, করে দিচ্ছে। আর সবচাইতে মগা কে জানেন? আচ্ছা, সবচাইতে মগা কে জানেন? সবচাইতে মগা হচ্ছে আমরা। কেন? আমি কেন রে ভাই, এক স্যারের কাছে আমি একবার ফিলির জন্য ম্যাথ কোর্স করব, ফিলির জন্য একবার কোর্স করব, আবার কি করতে হবে আমাকে? আবার রিটেনের জন্য আবার কোর্স করতে হবে। কেন রে ভাই? দরকারটা কি? ঠিক আছে, হ্যাঁ, না ব্লগ দেবো কেন ভাই? আমার আসলে কি বলবো, আমার লেবাস নাই ভাই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একজন স্টুডেন্ট, সবেমাত্র মাস্টার্স রানিং অবস্থায় আছি, কমপ্লিট হয়েছে হয় নাই এরকম, সেই জায়গার মধ্যে আমার তো লেবাস নাই। আমি যদি লেবাস থাকতো তাহলে আমি ওই দেখা যাচ্ছে অনেক কিছু করতে পারতাম, তাই না? আপনি কেন যাইবেন ভাই? আমি যাদেরকে এই ক্লাস করাই তাদের রিটেনও যা, শর্টকাটটা ফিলিতে যা। আপনি অন্যান্য স্যারের কাছে কি করবেন? আপনি রিটেনও করবেন আলাদা কোর্স, ফিলির জন্য করবেন আলাদা কোর্স। কেন? দরকার কি? আপনাকে ফিলি দিয়ে কি ওই স্যার রিটেন বুঝাইতে পারে না? ঠিক আছে, যাক, আমাকে অনেক কিছুই বলে, মাঝে মধ্যে স্ক্রিনশট দিয়ে রেখে নিজেকে নিজে সান্ত্বনা দিই। আসলেই কি আমি তাদের সময় কি নষ্ট করছি? এই যে দরকার কি, আমার তো ক্লাস ছুড়ে দিছে 1 ঘন্টা, আমার দরকার আছে ভাই আপনাদেরকে 2 ঘন্টা শ্রম দেওয়া, দরকার আছে 2 ঘন্টা শ্রম দেওয়া। আমার তো দরকার ছিল অন্যান্য স্যারদের মতো 1 ঘন্টাতে 5-7টা অঙ্ক করাইতাম, আর এইভাবে শর্টকাট, হ্যাঁ এটাকে 15 গুণ 6 দিবা, তারপরে 15 বিয়োগ 6 দিবা, বা 15 যোগ 6 দিবা, উত্তর হয়ে গেছে, শেষ, এটাই আমার ফিনিশ। এগুলা যদি আমি করতে পারতাম তাহলে আপনাদের সেটাই ভালো লাগতো, যত শর্টকাট করা যায়। ভাই পরীক্ষার হলে গিয়ে বুঝবেন যে অ্যাকচুয়ালি শর্টকাট জিনিসটা কি আর কি। আর আমি তো আপনাদের টাইমটা নষ্ট করাচ্ছি অনেকেরই, আমি বলছি না, আপনারা বলছেন, অনেকেই আমার ইনবক্সে না হলো 25 থেকে 30টায় আসছে, 25 থেকে 30টা আসছে।
যাক, যাদের যেটা ভালো মনে হয় সেটা ইয়ে করবে। হয়তো বা আমাকে অথরিটির ভালো লাগছে বিদে অথরিটি আমাকে এতদিন পর্যন্ত রাখছে। অথরিটি যতদিন ভালো লাগবে ততদিন আমি